الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله ومن والاه وبعد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. الحمد لله. আমরা সূরা বাকারার ধারাবাহিক আলোচনা করে আসতেছিলাম। আজকে আমরা সূরা বাকারার 228 নম্বর আয়াত থেকে শুরু করে 32 নম্বর আয়াত পর্যন্ত, যেগুলো সম্পূর্ণ তলাক সংক্রান্ত আলোচনা, এই সম্পর্কে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। যেহেতু এখানে 28, 29, 30, 31, 32 পুরো 5টা আয়াতই তালাক সংক্রান্ত, এই জন্য এখানে তালাকের যে মৌলিক মাসআলাগুলো আছে মোটামুটি সবগুলি এখানে চলে আসছে, সেজন্য একটু সময় নিয়ে আমাদের আলোচনা করতে হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে শুধুমাত্র অনুবাদ এবং শাব্দিক বিশ্লেষণের দিকে এমফাসিস দিব, এবং পরবর্তীতে ইনশাআল্লাহ মাসলা মাসালা আলোচনা করব। এই জন্য মাসলা মাসালা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আগামী আলোচনা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে একটা সময় দেওয়া হবে যে আপনাদের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রথমে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু ওয়া লা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না ইন কুন্না ইউমিননা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। ওকে। ওয়াল মুতাল্লাকা, ওয়া মানে তো এবং, আমরা জানি মুতাল্লাকাত এটা হলো মুতাল্লাকার বহুবচন। আমরা জানি যে আর সাউন্ড ফেমিনিন প্লুরাল যেটা, সেটা কি করতে হয়, মানে এক বচন থেকে বহুবচন করার সময় আমরা কি করি, সাধারণত গোলতাটাকে ডিলিট করে দিয়ে তারপরে কি আলিফটা যুক্ত করি। তাহলে এখানে ছিল মুতাল্লাকা, ছিল গোলতা যুক্ত, সেখানে গোলতা ফেলে দিয়ে কি করলাম, আলিফটা যুক্ত করলাম, হয়ে গেছে মুতাল্লাকাত। মুতাল্লাক মানে তালাক প্রাপ্তা, তালাক প্রাপ্ত নারী। তাহলে এটা বহুবচন কি, তালাক প্রাপ্ত নারীগণ, মানে ডিভোর্স উইমেন। তো কি করবে, ইয়াতারাব্বাসনা, তারাব্বাসা ইয়াতারাব্বাসু, কোন সিগা? ইয়াতারাব্বাসুর মুদারি সিগা না, তারাব্বাসা পাবে তাফাউল থেকে, তাফাআলা ইয়াতাফাআলু পাবে তাফাউল থেকে। তাহলে তারাব্বাসা ইয়াতারাব্বাসু, ইয়াতারাব্বাসু হলো মুদারি। তো ইয়াতারাব্বাসু যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তো সেখান থেকে প্লুরাল কি হবে, ইয়াতারাব্বাসু ইয়াতারাব্বাসানি ইয়াতারাব্বাসুনা। হলো থার্ড পারসন মেইলের জন্য, থার্ড পারসন ফিমেলের জন্য কি হবে, তাতারাব্বাসু তাতারাব্বাসানি ইয়াতারাব্বাসনা। তাহলে ইয়াতারাব্বাসনা হলো কি, এটা হলো প্লুরাল ফর ফিমেল, থার্ড পারসন ফেমিনিন প্লুরাল, থার্ড পারসন ফেমিনিন প্লুরাল। তাহলে ইয়াতারাব্বাসনা এটা থার্ড পারসন ফেমিনিন প্লুরাল। তাহলে অর্থ কি, তারাব্বাস শব্দের অর্থ হলো অপেক্ষা করা, ওয়েট করা। তাহলে তারা ওয়েট করবে কারা, নারীরা। কোন নারীরা, মুতাল্লাকাত, যারা তালাকপ্রাপ্ত নারীরা। বলে ইয়াতারাব্বাসনা মানে ওয়েট করবে, তারা অপেক্ষা করবে। ইয়াতারাব্বাসা এর সাথে সবসময় একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে একটা বি আসে, তারাব্বাসা বি। তাহলে এই জন্য এই যে পরে যে বিটা আসছে, বি আনফুসিহিন্না, এখানে আনফুসি বি আনফুসিহিন্না, এর মধ্যে এখানে তিনটা শব্দ মূলত, বা একটা, আনফুস একটা, এবং হিন্না আরেকটা। তাহলে হিন্না হলো প্রোনাউন, দমির আর কি, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এটা ছিল হুন্না ছিল মূলত। তাহলে এখানে আনফুস, আনফুস হলো নাফসের বহুবচন, নাফস মানে প্রাণ, তাই না? আমরা যেটাকে সেলফ বলি আর কি, যেমন মাই সেলফ, ইউর সেলফ, মানে এখানে পার্সন আর কি। নাফসের বহুবচন হলো আনফুস। তাহলে আনফুসিহিন্না মানে তারা নিজেরা, মানে দে দেমসেলফ, দে দেমসেলফ। তাহলে এই যে আমরা তাকিদের মধ্যে পড়ছিলাম না, নাফসুন আনফুসুন, এগুলো দ্বারা কি করা হয়, তাকিদ করা হয়, এমফাসিস দেওয়া হয়। তাহলে তারা নিজেরা কি করবে, অপেক্ষা করবে। তে বি আসার কারণে কি হয়েছে, আনফুসের মধ্যে, সিনের মধ্যে কি হয়েছে, জের হয়েছে। হ্যাঁ, তাহলে মূলত আনফুসু হুন্না ছিল, আনফুসু মুদাফ, হুন্না হলো কি মুদাফ ইলাইহি। বা আসার, বা হরফে জার আসার কারণে কি হয়ে গেছে, আনফুসিহিন্না। তাহলে অর্থ কি হলো, ওয়াল মুতাল্লাকাত, ওয়া মানে এবং, অথবা আর, মুতাল্লাকাত মানে তালাকপ্রাপ্ত নারীরা, ইয়াতারাব্বাসনা তারা অপেক্ষা করবে, তারা ওয়েট করবে, বিআনফুসিহিন্না তারা নিজেরা, অর্থাৎ তারা নিজেরা কি করবে, অপেক্ষা করবে। কতদিন অপেক্ষা করবে, সালাসাতা কুরুইন, সালাসা মানে তিন, কুরু মানে কুরু,
কুরু এটা অর্থ কি পরে বলছি, মানে 3 কুরু তারা কি করবে? অপেক্ষা করবে। আমরা আদত মাদুদের মধ্যে পড়ছিলাম হুম মানে 3 থেকে 9-10 পর্যন্ত আদত মাদুদ কি হয় সব সময়? মুদাফিলের মতো মুদাফিলাই মুদাফ মুদাফিলের না মতো হয়। তাহলে জি হ্যাঁ, এরাবের দিক থেকে মুদাফ মুদাফিলের মতো হয় এবং জি মাদুদ সবসময় কি হয়? বহুবচন হয়, বহু ঠিক বলছেন না? জি জি তাহলে জি কুরু যেহেতু আসছে, তার মানে এখানে যে সালা আছে, তো কুরু যেহেতু আসছে, তাহলে মূলত ছিল সালাসাতু কুরু ইন ছিল, ঠিক কিনা? যেহেতু মুদাফ মুদাফিলের মতো হবে যে এরাব, তাহলে রাইট সালাসাতা কেন কেন হয়েছে? কারণ এটা হয়েছে কি, এটা মফউল হয়েছে। জি ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তাহলে সালাসাতা নসবের অবস্থা হওয়ার কারণে সালাসার মধ্যে জবর হয়েছে, আর কুরু ইন জের হয়েছে। তো কুরু ইন শব্দটা হলো কারউন বা কুরউন এর বহুবচন। তো কারউন বা কুরউন এটা এমন একটা শব্দ যেটাকে আরবিতে আমরা বলি আলফাজুল আদদাদ। আলফাজুল আদদাদ হলো আরবি ভাষায় কিছু শব্দ আছে যেগুলো পরস্পর বিপরীত অর্থ দেয়। শব্দটা যেই অর্থ দেয় তার অপোজিট অর্থ দেয় একই এট দ্য সেম টাইম। ফর এক্সাম্পল, যেমন বাই, বাইয়ের এক অর্থ বেচা, বাইয়ের আরেক অর্থ কেনা। একই শব্দ বেচা অর্থ দেয় আবার কেনা অর্থ দেয়, এটা কনটেক্সট অনুযায়ী এটা বুঝতে হবে যে কোনটা কোন অর্থ দিচ্ছে। ঠিক তেমনি এখানে কুরু যে শব্দটা, কুরুটা শব্দের দুইটা অর্থ আছে। একটা অর্থ হলো হায়েজ, মানে পিরিয়ড যেটা নারীদের, আরেকটা হলো হায়েজ থেকে পবিত্র হওয়া, ক্লিন সময় যেটা পবিত্র, এটাকে তুহর বলে আরবিতে। তাহলে তুহর এবং হায়েজ মানে হায়েজ, এই দুই অর্থে কি করা হয়? এই এটা কুরু শব্দটা ব্যবহৃত না ব্যবহার করা হয়। তাহলে হায়েজের অপোজিট হলো তুহর, আবার তুহরের হ্যাঁ অপোজিট হলো হায়েজ। অথচ হ্যাঁ এই দুইটা অর্থে কি করা হচ্ছে? এই শব্দটা ব্যবহার এক করা হয়েছে। এই জন্য এই মানে মাযহাবের মধ্যে, চার মাযহাবের মধ্যে এই নিয়ে বিশাল ডিবেট, যে এখানে কুরু বলতে কি বোঝানো হয়েছে। এখানে কি হায়েজ বোঝানো হয়েছে, নাকি তুহর পবিত্র অবস্থা বোঝানো হয়েছে, নাকি পিরিয়ড অবস্থা বোঝানো হয়েছে? তাহলে তারা যে অপেক্ষা করবে, তালাক প্রাপ্ত নারীরা, অর্থাৎ তালাক দেওয়ার পরে, তালাক পাওয়ার পরে তারা অপেক্ষা করবে 3 পিরিয়ড পর্যন্ত, 3 পিরিয়ড পর্যন্ত অথবা 3 তুহর পর্যন্ত। 3 তুহর মানে পবিত্র অবস্থা পর্যন্ত। এখানে কোন ধরনের তালাকপ্রাপ্ত নারীরা, কি সমস্ত তালাকপ্রাপ্ত নারীরা কি ইনক্লুড এর মধ্যে, নাকি শুধুমাত্র যে সকল, এগুলো পরে আমরা আসতেছি বিস্তারিত, আগে অর্থটা শেষ করি। তাহলে এখানে আমরা সবাই বুঝলাম যে 3 কুরু পর্যন্ত কি করবে তারা? অপেক্ষা করবে। অপেক্ষা করবে অপেক্ষা করবে মানে কি, সেকেন্ড বিয়ে বসার জন্য। মানে অনেকে তালাক দিয়ে দিয়েছে, এখন যদি দ্বিতীয় স্বামী গ্রহণ করতে চায়, সেক্ষেত্রে তাকে কি করবে? 3 পিরিয়ড পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে, ওয়েট করতে হবে। 3 পিরিয়ড পর্যন্ত কি করতে পারবে না, সে অন্য কোনো স্বামী গ্রহণ করতে পারবে না। এটাকে আমরা বলি আমরা ইদ্দত। এই 3 পিরিয়ড পর্যন্ত সময় কি করবে সে? ইদ্দত পালন করবে। এই অপেক্ষা করবে মানে কি, এখানে ইদ্দত পালন করবে, এটা আরেকটা শব্দ আমরা বলি, পরিভাষা বলি আমরা, ইদ্দত পালন করবে। যেমন স্বামী মারা গেলে যেরকম ইদ্দত পালন করতে হয়, স্বামী মারা গেলে ইদ্দত কতদিন? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। আরবাআত আশুরি মাসরা, 4 মাস 10 দিন। 10 আবার দিন আর তালাক দিলে ইদ্দত কয়দিন? 3 3 কুরু পিরিয়ড। 3 তিন কুরু। 3 কুরু পর্যন্ত। কুরু মানে দুটি অর্থ আছে, হাইজ অর্থ আছে, পিরিয়ড অর্থ আছে, এবং ক্লিন অবস্থা আছে, দুটি অবস্থা আছে। অর্থাৎ মোট কথা তো 3টা কোন পিরিয়ড। অবস্থাটা এখানে বোঝাচ্ছে আসলে? সেটা আমরা ডিটেলস পরে আলোচনায় আসবো। এখন যদি সব আলোচনা করি তাহলে অনুবাদে শেষ হবে না, দেখা আচ্ছা যাচ্ছে যে এক লাইনের মধ্যে শেষ হয়ে যাবে। আমি আগে হ্যাঁ প্রথমে সব শাব্দিক এবং অনুবাদের দিকে যাচ্ছি, পরে মাসআলা গুলো পরবর্তী সময় আলোচনা করবো ডিটেলস ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম যে 3 কুরু পর্যন্ত অপেক্ষা করবে তালাকপ্রাপ্ত নারীরা। আমরা জানি যে যদি গর্ভবতী হয় তাহলে এক ধরনের ইদ্দত আছে, স্বামী মারা গেলে এক ধরনের ইদ্দত আছে। এখানে শুধু আলোচনা করা হচ্ছে কাদের সম্পর্কে? যারা তালাকপ্রাপ্ত তাদের ব্যাপারে। তালাকপ্রাপ্ত গর্ভবতী হতে পারে, গর্ভবতী হলে সেটা ইদ্দত আরেক ধরনের। তালাকপ্রাপ্ত নারী সে আবার এমন হতে পারে যে তারা আদৌ কোনো পিরিয়ডে নেই, সে বয়স্ক নারী, এমন হতে পারে 60-70 বছর বয়স, কোনো পিরিয়ড নেই, এমন হতে পারে। অথবা তার আদৌ কোনো পিরিয়ড হয়ই না, এমন হতে পারে। অথবা প্রেগনেন্ট হতে পারে, বিভিন্ন অবস্থা হতে পারে, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা পরে আসি। তাহলে এখানে যেটা বলা হচ্ছে 3 কুরু পর্যন্ত কি করবে, সে ওয়েট করবে। আচ্ছা, 3 কুরু পর্যন্ত সে কি পালন করবে? ইদ্দত পালন করবে। এটাকে তালাকপ্রাপ্ত ইদ্দত। তাহলে স্বামী মারা গেলে ইদ্দত হলো 4 মাস 10 দিন, আর তালাক দিলে ইদ্দত হলো কদিন? 3 কুরু 3 কুরু। এই 3 কুরু শব্দটা আমরা মনে রাখি। আচ্ছা, তারপর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না। ওয়া মানে এবং, লা মানে তো না। ইয়াহিল্লু, হাল্লা ইয়াহিল্লু মানে বৈধ হওয়া, হালাল হওয়া, হালাল হওয়া। এই হালাল থেকে এই হা এবং লাল, হালাল লিখতে কি লাগে? হা লাম লাম লাগে না? জি 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 তাহলে এখান থেকে হাল্লা ইয়াহিল্লু, হালাল হওয়া। তাহলে ওয়ালা ইয়াহিল্লু, হালাল নয় কার জন্য? লাহুন্না, তাদের জন্য।
তাদের জন্য লাহুম, তাদের জন্য। হুন্না এটা প্রনাউন কাদের? মহিলাদের। মহিলাদের। নারীদের মহিলাদের মানে ফিমেলের প্লুরাল, তাই না? প্লুরাল, হ্যাঁ। হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না। হুন্না। তাহলে লা মানে জন্য, হুন্না মানে তাদের। তাদের জন্য কি নয়? হালাল নয়। হালাল নয়। কি হালাল নয়? আই ইয়াকতুমনা। ইয়াকতুমনা এটা কোন সিগা? থার্ড পারসন ফিমেল প্লুরাল, হ্যাঁ, মেল প্লুরাল। ফিমেল প্লুরাল। ওই যে ফিমেল, ইয়াতারাব্বাসনার মতোই, ইয়াতারাব্বাসনার মতোই ফিমেল ফিমেল ইয়াকতুমনা। হ্যাঁ, এটা হলো ফিমেল প্লুরাল। তাহলে কাতামা ইয়াকতুম মানে গোপন করা। তাহলে আই ইয়াকতুমনা মানে গোপন করা। তারা গোপন করবে যে এটা তাদের জন্য কি নয়? তাদের জন্য হালাল নয়, তাদের জন্য বৈধ নয়। কাদের জন্য? ওই তালাক প্রাপ্ত নারীদের জন্য। কারণ এখানে বহু বচন নেওয়া হয়েছে, কারণ কি? কারণ এই যে মোতাল্লাকাত, এটা কি শব্দটা? কি বহুবচন, বহু বচন। সেই কারণে এটা এই বার্বের ক্ষেত্রে কি নেওয়া হয়েছে? এটা বহুবচন নেওয়া হয়েছে। বহু বচন, ফিমেল, থার্ড পারসন ফিমেল প্লুরাল নেওয়া হয়েছে। তাহলে ইয়াকতুমনা মানে গোপন করা, কিতমান করা, গোপন করা। তাহলে ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না, তাদের জন্য হালাল নয়, বৈধ নয়, আন ইয়াকতুমনা, যে তারা গোপন করবে। কি গোপন করবে? মা খালাকাল্লাহু, যা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মা মানে যা, মায়ের কাটি করতাম আমরা বলছিলাম। মা এখানে হলো মায়ের মৌসুলা। মায়ের মৌসুলা মানে ইসম মৌসুলা, মানে আল্লাহ জি অর্থে, মানে যা অর্থে। মানে যা কি করেছেন? খালাকাল্লাহু, খালাকা মানে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ হলো কি এখানে তার খালাকা ফেলের ফাইল। তাহলে মা যা খালাকা সৃষ্টি করেছেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ, মানে আল্লাহ। তাই আল্লাহ যা সৃষ্টি করেছেন, কোথায় সৃষ্টি করেছেন? ফি আরহামিহিন্না। ফি মানে মধ্যে, ইন। আরহাম হলো রেহমের বহুবচন। রেহম মানে গর্ভাশয়। গর্ভাশয়, তাদের গর্ভাশয়, জরায়ু। হ্যাঁ, আরহামিহিন্না মানে তাদের। হিন্না মানে কাদের? এই যে ওম, মাদার ওম, আর মহিলাদের। মাতৃগর্ভ আর কি, যেটা এই যে আরহামের অনুবাদ করা হয়েছে কি ওম। তাহলে আরহামিহিন্না, তাদের গর্ভের মধ্যে কি করা হয়েছে? সৃষ্টি করেছেন আল্লাহ। সেটা গোপন করা তাদের জন্য কি নয়? হালাল নয়। এখন আল্লাহ তাদের রেহেমের মধ্যে ওমসের মধ্যে কি সৃষ্টি করেছেন, এটা নিয়ে ডিবেট আছে। কেউ বলছে এখানে উদ্দেশ্য হলো যে হায়েজ যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেটার উদ্দেশ্য। কেউ বলছে না, তোহর, কেউ পবিত্রতা, মানে হায়েজ পিরিয়ড থেকে মুক্ত হওয়া, যেটা এটা। কেউ বলছে না, মাতৃগর্ভে যে সন্তান হওয়া, সন্তানটাকে গোপন করা। আবার কেউ বলছে না, হায়েজ এবং সন্তান দুইটাই হতে পারে। অর্থাৎ মোট কথা হলো যে আল্লাহ তাআলা তাদের গর্ভের মধ্যে যা সৃষ্টি করেছেন, সেটা সন্তান হতে পারে, হায়েজ হতে পারে, যেটি হতে পারে, যেটি আল্লাহ তাআলা তৈরি করেন মায়ের গর্ভের মধ্যে, সেটা তো গোপন করা তাদের জন্য কি নাই? তালাক দেওয়ার পরে মনে করেন নারী যদি নিজের থেকে প্রকাশ না করে যে তার পেটে সন্তান আছে কিনা, তার আসলে পিরিয়ড আছে কিনা, এটা কোন পুরুষের পক্ষে জানা সম্ভব? সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তাদের জন্য এটা হালাল নয়, বৈধ নয়, যে তাদের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন সেটাকে গোপন করা তাদের জন্য কি নয়? হালাল। ইন যদি, এটাকে হরফে শর্ট বলা হয়, মানে কন্ডিশনাল সেন্টেন্স। আমরা যে ইফ বলি না ইংলিশে, যেমন ইফ ইউ কাম আই উইল গো। তাহলে এখানে এরকম যে কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা পার্ট থাকে, এরকম আরবিতে দুইটা পার্ট থাকে। এটাকে বলে শর্ত, আর একটা কি বলে? জাযা। তাহলে ইন দিয়ে শুরু করা হয়েছে। তাহলে ইন কুন্না, এই যে কুন্না, এটাও ফিমেলের বহুবচন, থার্ড পারসন ফিমেল প্লুরাল। তাহলে এটা সিঙ্গুলার কি ছিল? কানা। এই কানা যে ফেলে নাকস, এটা থেকে এই ফেলটাকে আমরা রূপান্তর করতে পারি কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না। তাহলে কুন্না কোন সিগা? এটা কুন্না কোন সিগা হলো? থার্ড পারসন ফিমেল, থার্ড পারসন ফিমেল প্লুরাল। এই যে ইয়াতারাব্বাসনা, ইয়াকতুমনা, কুন্না, এগুলো সবগুলো কি? ইয়াতারাব্বাসনা, ইয়াকতুমনা, এগুলো হলো মুদারে, আর কুন্না হলো কি? মাদি। হ্যাঁ। তাহলে ইন কুন্না, যদি তারা, কুন্না মানে কি? তারা, ওই যে নারীরা, তালাকপ্রাপ্ত নারীরা, তারা কি হয়? মানে কানা শব্দ করতে হলো হওয়া। তাহলে কুন্না মানে তারা হয়। তারা কি হয়? তারা হয় ইউমিন্না। তাহলে ইউমিন্না এটাও কি? থার্ড পারসন ফিমেল প্লুরাল। এই যে ইয়াতারাব্বাসনার মতো ইউমিন্না। তাহলে ইউমিনু, ইউমিনানে, ইউমিনুনা, তুমিনু, তুমিনানে, ইউমিন্না। তাহলে ইউমিন্না এটাও কি? এটা থার্ড পারসন ফিমেল প্লুরাল। তাহলে ইউমিন মানে তারা ঈমান আনে। যদি তারা কি হয়? ঈমান এনে থাকে কার প্রতি? বিল্লাহ, আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিবসের প্রতি, পরকালের প্রতি।
ইয়াউমুল আখির পুরোটা একসাথে কি পরকাল দিবসের প্রতি, অর্থাৎ আখিরাতের প্রতি। তারা যদি ঈমান এনে থাকে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি, তাহলে তাদের জন্য হালাল নয় কি করা, তাদের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন সেটাকে গোপন করা তাদের জন্য কি নয়, তাদের জন্য হালাল নয়। এখন প্রশ্ন হলো, এই যে আল্লাহ তাআলা কন্ডিশন দিয়েছেন, যদি তারা ঈমানদার হয় এবং পরকালে বিশ্বাস করে থাকে, আল্লাহর প্রতি ঈমান এনে থাকে এবং পরকালে বিশ্বাস করে থাকে, তাহলে তাদের জন্য হালাল নয়। তার মানে এখানে তো ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, এটা কি কাফেরদের উদ্দেশ্যে বলা হচ্ছে? ঈমানদারের উদ্দেশ্যে, ঈমানদারের উদ্দেশ্যে। তাহলে ঈমানদারদের উদ্দেশ্যে যদি বলা হয়ে থাকে, তাহলে আবার আল্লাহ তাআলা এই কথা কেন বলছেন, যদি তারা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকে, তাহলে তাদেরকে এটা গোপন করা তাদের জন্য জায়েজ না? এটা কেন বলছে আল্লাহ তাআলা? এটা বলার মানে কি? তারা তো অলরেডি ঈমানদারই। এটা বলার উদ্দেশ্য হলো যে অনেকটা গুরুত্ব দেওয়া, যেমন মনে করেন এটা হলো এমফাসাইজের একটা সিস্টেম। যেমন যদি বলি, তুমি যদি মুসলমান হয়ে থাকো, তাহলে তুমি কখনো মানুষের সাথে ধোঁকা প্রতারণা করবে না। তার মানে কি মুসলমান না হলে ধোঁকা প্রতারণা জায়েজ না? মানে এই যে আমি বললাম যে তুমি মুসলমান যদি হয়ে থাকো, তাহলে কি করবে না, কোনো মানুষের সাথে চিটিং করবে না। তাহলে এই যে মুসলমান হওয়াটা, এটা কি তাকে কন্ডিশন দিলাম নাকি এটা তাকে এমফাসাইজ দিলাম? এমফাসাইজ দিলাম। মনে করেন আমি যে বললাম, তুমি যদি একজন মুসলমানের সন্তান হয়ে থাকো, তাহলে তুমি পিতামাতার সাথে কি করো না, অসদাচরণ করো না। তার মানে কি মুসলমানের সন্তান না হলে তুমি করতে পারো এরকম না? এটা বোঝানো হয়েছে তাকে কাজটা গুরুত্ব বোঝানোর জন্য। ঠিক তেমনি আল্লাহ তাআলা এখানে যদিও আয়াতটা নাযিল হয়েছে ঈমানদারদের জন্যই, তারপর আল্লাহ তাআলা বলতেছেন যে যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়ে থাকো, যদি তারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়ে থাকে, তাহলে তাদের জন্য এটা জায়েজ নয় যে আল্লাহ তাআলা তাদের গর্ভে যেটা সৃষ্টি করেছেন সেটা কি করা, গোপন করা। এইখানে দেখেন আল্লাহ কিন্তু এইভাবে বলতে পারতেন যে এই তোমরা কিন্তু তোমাদের গর্ভে যা আছে এগুলো গোপন রাখবে না, ডাইরেক্ট বলতে পারতেন এইভাবে। এইভাবে না বলে এই যে এতগুলো লম্বা সেন্টেন্স দিয়ে বলার মানে হলো এখানে প্রত্যেকটা কথার মধ্যে এমফাসিস দেওয়া হয়েছে। কিভাবে এমফাসিস দেওয়া হয়েছে দেখেন, এক নম্বরে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস শাখার সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। তারপরে দেখেন মা খালাকাল্লাহু ফি আরহামিন্না, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহর কথাটা এখানে উল্লেখ করে দিয়েছেন। এমন বলতে পারতে তোমাদের গর্ভে যা আছে সেটা কিন্তু কি করবে না, গোপন রাখবে না, ঠিক কিনা? তোমাদের গর্ভে যেটা আছে সেটা গোপন রাখবে না। এটা না বলে কি হচ্ছে, আল্লাহ যেটা সৃষ্টি করেছে, তার মানে কি এখানে আল্লাহ সৃষ্টিকে গোপন করার সিভিয়ারনেস বোঝানো হচ্ছে, যেটা কতটা মারাত্মক, যেটা আল্লাহ সৃষ্টি করেছেন এটা তুমি গোপন করতেছো। এখানে আরেকটা এমফাসিস দেওয়া হয়েছে। তারপরে ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না, তাদের জন্য বৈধই নয়, তাদের কাজটাই হারাম তাদের জন্য, হালাল নয় তাদের জন্য। মানে এই প্রত্যেকটা যতভাবে আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা এই সেন্টেন্স প্যাটার্নের মাধ্যমে এখানে প্রত্যেকটার ভিতরে এমফাসিস আছে। মানে আল্লাহ তাআলা এটা কতটা গুরুত্ব দিয়ে বোঝাতে চাচ্ছেন তাদেরকে। এরপরে যে আবার এখানে মুতাল্লাকাত বললেই কিন্তু হইতো, আবার এখানে বিআনফুসিহিন্না দিয়ে আবার এমফাসিস দিয়েছেন। প্রত্যেকটা জায়গার মধ্যে কি আছে এখানে তাকিদ আছে। ওয়া বুউলাতুহুন্না, বুউল হলো ওয়া এবং বুউলাতুহুন্না, বুউল হলো বা'লের বহুবচন, বা আইন লাম বা'লুন, বা'লুন মানে হলো স্বামী, বহুবচন কি বুউল, বা'লের বহুবচন বুউল। তাহলে বুউলাতুহুন্না, বুউলাতুন হলো বহুবচন, তাহলে হুন্না মানে তাদের মানে কি তালাকপ্রাপ্ত নারীদের, বুউলাতুহুন্না তাদের স্বামীগণ, অর্থাৎ তালাকপ্রাপ্ত নারীদের স্বামীগণ। কিরকম? আহাক্কু, আহাক মানে অধিক হকদার, হক থেকে আহাক। যেমন আমরা কি বলি, কাবির থেকে আকবার বলি, আল্লাহু আকবার বলি না, আকবার আসতে করতে কাবির থেকে, কাবির মানে বড়, আকবার মানে মানে খুব বড়। এরকম হক মানে হলো অধিকার, আহাক মানে অধিক হকদার। তাহলে ওয়াবুলাতুহুন্না তাদের স্বামীগণ, অর্থাৎ তালাকপ্রাপ্ত স্ত্রীদের স্বামীগণ, আহাক্কু অধিক হকদার। আহাক্কুর পরে সিলা আসছে বি, ওই যে ইয়াতারাব্বাসনার পরে যেরকম বি আসছে, এখানে আহাক্কুর পরে কি আসছে, বি আসছে। বিরদ্দিহিন্না, এই যে বিরদ্দিহিন্না আর বিআনফুসিহিন্না এখানে মিলান, দেখবেন সব মিলে যাবে। এই যে বা আসার কারণে কি হয়েছে, এখানে আনফুসের সিনের মধ্যে কি হয়েছে, জের হয়েছে। এখানে বিরদ্দিহিন্না দালের মধ্যে কি হয়েছে, মূলত ছিল রদ্দুহুন্না, ছিল রদ্দুল মুদাফ, হুন্না ছিল কি মুদাফ ইলাইহি। তাহলে এখানে বা আসার কারণে কি হয়েছে, রদ্দি হয়ে গেছে। তাহলে রদ মানে ফিরিয়ে আনা। তাহলে স্বামীরা অধিক হকদার, কিসের হকদার? ফিরিয়ে আনার ক্ষেত্রে। বিরদ্দিহিনা তাদেরকে ফিরিয়ে আনার, তালাকপ্রাপ্ত নারীদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে।
ফি যালিকা, ফি মানে মধ্যে, যালিকা মানে ওই যে পিরিয়ড, ওই যে কুরু, সালাসাতা কুরু, ওই সালাসাতা কুরুর মধ্যে। ফি মানে মধ্যে, যালিকা মানে ওই, ওইটি, ওই মানে কোনটি? এই দ্বারা এই যে ইসমে ইশারা যেমন এটাকে রেফার করা হয়েছে কোন দিকে? সালাসাতা কুরু, অর্থাৎ এই 3 কুরু যে বলছে তাদেরকে ওয়েট করতে, এই 3 কুরুর মধ্যে যদি যে স্বামী তালাক দিয়েছে সে যদি ফিরিয়ে আনতে চায়, তাহলে সে হলো কি অধিক হকদার ফিরিয়ে আনার ক্ষেত্রে। অর্থাৎ বোঝাতে চাচ্ছে যে এই যে পিরিয়ড চলতেছে, তার ইদ্যত চলতেছে, ইদ্যত চলাকালীন সময়ে যে স্বামী তাকে তালাক দিয়েছে, যদি এই ইদ্যতের মধ্যে স্বামী ফিরিয়ে নিয়ে আনতে চায় তাকে আবার স্ত্রী হিসেবে, তাহলে সে কি অধিক হক পাবে, অধিক হকদার হবে এই ক্ষেত্রে, ফিরিয়ে আনার ক্ষেত্রে। অর্থাৎ ওই তালাকপ্রাপ্ত নারীকে অন্য কোনো স্বামীর সাথে বিয়ে করার চেয়ে আগের স্বামীর কাছে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে কি করা হয়েছে, তাদেরকে অধিক হক দেওয়া হয়েছে, অধিক অধিকার দেওয়া হয়েছে। এমনকি যদি এক তালাক দেওয়া হয়ে থাকে, অর্থাৎ এটাকে তালাকে রেজিই বলি আমরা, এক তালাক দিলে সেটাকে কি হয়, সেটাকে বলে তালাকে রেজিই। এই রেজিই তালাক যদি দেওয়া হয়, তাহলে এই রেজি, যদিও স্ত্রী তালাক দেওয়া হয়েছে, কিন্তু এখনো সে কি আছে, স্বামীর অধীনেই আছে, এখনো স্বামীর অধীনে আছে। বলতে কিভাবে? কারণ এই এক তালাক দেওয়ার পরে স্ত্রীর ভরণ পোষণ সবকিছু স্বামী গ্রহণ করবে। এমনকি ওই এক তালাক প্রাপ্ত নারী যদি ইদ্যত চলাকালীন সময় যদি তার স্বামী মারাও যায়, তারপরেও তার ওই স্বামীর মিরাজ থেকে সম্পত্তি সে পাবে। মানে এক তালাক অবস্থায়? হ্যাঁ, এক তালাক অবস্থা, পিরিয়ড মানে ইদ্যত চলাকালীন অবস্থায়। এক তালাক দেওয়ার পরে যে ইদ্যতটা, কারণ এই ইদ্যত চলাকালীন স্বামীর ফিরিয়ে নেওয়ার কি আছে, অধিকার আছে স্ত্রীকে। যে কোনো সময় এই যে 3 সালাসা কুরু, যে এই 3 কুরুর মধ্যে যে কোনো সময় স্বামী ইচ্ছা করলে ওই স্ত্রীর অনুমতি ছাড়াই কি করতে পারবে, তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। মানে এতটা অধিকার তার এখনো রয়ে গেছে স্ত্রীর প্রতি। মানে এক তালাক যখন দিবে, তখনও এই স্বামীর অধীনেই স্ত্রী কিন্তু অলরেডি রয়ে গেছে। কারণ কি, ইসলাম স্বামীকে 3টা তালাক দেওয়ার মতো অধিকার তাকে দিয়েছে, এজন্য মাত্র সে একটা ক্ষমতা অ্যাক্সেস করছে, আরো তার 2টা পাওয়ার তার এখন হাতে রয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া বুউলাতুহুন্না, তাদের স্বামীরা, অর্থাৎ তালাকপ্রাপ্ত নারীদের স্বামীরা, আহাক্কু, অধিক হকদার, বিরদ্দিহিন্না, তাদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে, ফি যালিকা মানে কি, ওইটার মধ্যে মানে কোনটার মধ্যে, ওই সালাসাতা কুরু, যে এই 3 কুরুর যে ইদ্যতটা, সেই ইদ্যতের মধ্যে, সেই পিরিয়ডের মধ্যে, মানে ওই সময়ের মধ্যে, ডিউরেশনের মধ্যে। ইন আরাদু ইসলাহা, ইন আরাদু, ইন আবার এটা হরফে শর্ত, মানে যদি, যদি আরাদু, তাহলে আরাদা হলো ফেলে মাদি সিঙ্গুলার, প্লুরাল কি হবে, আরাদু। আরাদা, আরাদা, আরাদু, আরাদু হলো কি বহুবচন, ঠিক কি না? ফাআলা, ফাআলা, ফাআলু, জি বলছিলাম আমরা। তাহলে আরাদা, আরাদা, আরাদু, তারাদু কোন সিগা? এর থার্ড পারসন প্লুরাল। ইন আরাদু, যদি তারা চায়, তারা বলতে কারা, এখানে পুরুষ বোঝানো হয়েছে, মেল যে, এখানে কারা, এই পুরুষ কারা, স্বামীগণ না, এখানে আরাদু বলতে বোঝানো হচ্ছে এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে যারা মিউচুয়াল করবে আর কি, যারা সালিশ বসবে যারা, অর্থাৎ তারা যদি চায়, ইন আরাদু, যদি তারা চায়, কারা, কারা মানে ওই সালিশ যারা আর কি। হ্যাঁ, তারা যদি চায়, কি চায়, ইসলাহা, ইসলাহ করতে চায়, ইসলাম, তারা যদি সমাধান করতে চায়, আপোষ করতে চায়, আপোষ নিষ্পত্তি করতে চায়, তারা কি করবে, যদি তারা আপোষ নিষ্পত্তি করতে চায় উভয়ের মধ্যে, তাহলে এই যে যদি আপোষ করতে চায়, মানে ইসলাহ চায়, সংশোধন করতে চায় স্বামী স্ত্রীর মধ্যে, সেই ক্ষেত্রে অধিকার দেওয়া হয়েছে কাকে, এই তালাক, যে স্বামী তালাক দিয়েছে তাকেই অধিকার দেওয়া হয়েছে, সে ফিরে নেওয়ার ক্ষেত্রে কি পাবে, অধিক হকদার হবে। যদি তারা চায় যে কি করতে চায়, স্বামী স্ত্রীর মধ্যে মিশ করে দিতে চায়, স্বামী স্ত্রীর মধ্যে রিকনসিলিয়েশন করতে চায়, তাদের সাথে মিলাই দিতে চায়, সেই ক্ষেত্রে তালাক, যে স্বামী তালাক দিয়েছে সেই স্বামী কিভাবে অধিক হক পাবে ফিরে নেওয়ার ক্ষেত্রে স্ত্রীকে। এরপরে আল্লাহ তাআলা এখানে স্ত্রীর অধিকারের কথা বলতেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা দেখেন এক কথার ভিতরে, একেবারে 5টা শব্দের ভিতরে স্বামী স্ত্রীর সমস্ত অধিকারের কথা বলে দিয়েছেন। মানে এত প্রেসাইজ, এত মানে সংক্ষিপ্ত আকারে পৃথিবীর কোন মানুষ কথা বলতে পারবে কিনা সন্দেহ আছে। আল্লাহ তাআলা দেখেন, এটা একটা পুরো একটা লয়ের মতো, মানে আইনের ধারা যেরকম খুব সংক্ষিপ্ত থাকে, এটা পুরো লয়ার এক্সপ্লেন করে আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ।
এখানে স্বামী স্ত্রীর সমস্ত অধিকারের কথা এক সেন্টেন্সের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ কি বলছেন দেখেন, ও এবং লা মানে জন্য, তাই না? মানে জন্য, হুন্না মানে তাদের, ওয়ালা হুন্না আর তাদের জন্য। তাদের বলতে কাদের এখানে, মেল না ফিমেল? ফিমেল। এখানে ফিমেল, এখানে নারীদের ব্যাপারে বলা হচ্ছে। তাদের জন্য রয়েছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, লাহুন্না আর আলাইহিন্না, এই দুইটা শব্দ খেয়াল করেন। একটা হলো লাহুন্না, একটা কি আলাইহিন্না। লা মানে জন্য আর আলা মানে কি? আলা মানে জন্য, আলা মানে উপরে, উপরে এটার জন্য হয়। মানে আলা মানে সাধারণত শাব্দিক অর্থ হলো উপরে। যেমন আচ্ছা যাক, তাহলে লা মানে জন্য যদি হয় তখন বুঝবেন যে এটা হলো তার অধিকার। লা মানে জন্য যদি হয় মানে কি, এটা আমার জন্য মানে কি, এটা আমার অধিকার। আর যদি বলে হ্যাঁ, আর যদি বলে এটা আমার উপরে, তার মানে কি এটা আমার উপর রেসপন্সিবিলিটি। হ্যাঁ, এটা ক্ষমতা বোঝায়, মানে আমার রেসপন্সিবিলিটি। যদি কারো জন্য হয় কোনো কিছু, তখন বুঝতে হবে এটা তার অধিকার। আর যদি কারো উপরে হয়, মানে এটা আমার উপরে এই কাজটা, তার মানে কি এটা আমার দায়িত্ব, রেসপন্সিবিলিটি। তো আলা যখন আসবে, এই জন্য আরবিতে বলা হয় মা লাহু ওয়া মা আলাইহি। মা লাহু মানে তার যা দায়িত্ব আছে সেটা, ওমা আলাইহি এটা, মা লাহু মানে যেটা তার অধিকার, ওমা আলাইহি এবং যেটা তার দায়িত্ব, তার রেসপন্সিবিলিটি। এই জন্য লাহু এবং আলাইহি এই দুইটা একটা দ্বারা বোঝায় অধিকার, একটা দ্বারা বোঝায় কি দায়িত্ব। দায়িত্ব পালন করলেই তো অধিকার পাবেন নাকি? তাহলে লাহুন্না মানে তাদের জন্য, অর্থাৎ নারীদের জন্য রয়েছে। কি রয়েছে দেখেন, মিসলুল্লাযী, মিসলু মানে অনুরূপ, সেম। কিসের অনুরূপ? আল্লাযী আলাইহিন্না, অর্থাৎ এই যে নারীদের জন্য রয়েছে পুরুষের উপরে, ওই পুরুষের উপরে এই কথাটা কিন্তু এখানে বলা হয়নি, কারণ এটাকে সামারি করা এমন ভাবে সংক্ষিপ্ত করা হয়েছে যে পুরো কথাটাকে, সেন্টেন্সটাকে নারী এবং পুরুষ যেহেতু এখানে দুইটা শ্রেণী নিয়ে আলোচনা করা হচ্ছে, যেন এই শব্দগুলো উল্লেখ করাটা এখানে প্রয়োজন মনে করা হয়নি, এটাকে হিডেন রাখা হয়েছে। লাহুন্না মানে নারীদের জন্য রয়েছে। নারীদের জন্য রয়েছে কার উপরে রয়েছে? অবশ্যই পুরুষের উপরে, যেহেতু এখানে নারী এবং পুরুষ আলোচনা হচ্ছে। নারীদের জন্য রয়েছে পুরুষের উপরে। কি পুরুষের উপর কি রয়েছে? তাদের উপর রয়েছে অধিকার, তাদের উপর পুরুষের উপর তার অধিকার রয়েছে, তার দায়িত্ব কর্তব্য রয়েছে, উভয়টি রয়েছে। কিরকম রয়েছে? মিসলুল্লাযী, হুবহু, অনুরূপ দায়িত্ব কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে, অনুরূপ অধিকার রয়েছে, যেমনই ভাবে আছে আলাইহিন্না, অর্থাৎ নারীদের উপরে পুরুষের যেরকম আছে, ঠিক তেমনি ভাবে পুরুষের উপরে নারীরও কি আছে? অনুরূপ আছে। অর্থাৎ একজন পুরুষ তার নারীর প্রতি যেরকম তার হক রয়েছে, অধিকার রয়েছে, নারীর কাছ থেকে যেরকম তার পাওনা রয়েছে, নারীর কাছ থেকে সে আনুগত্য পাবে, হ্যাঁ, নারীর কাছ থেকে উত্তম আচরণ পাবে, ঠিক তেমনি নারীরও কি রয়েছে? অধিকার রয়েছে, তার স্বামীর কাছ থেকে ভরণ পোষণ পাবে, স্বামীর কাছ থেকে উত্তম আচরণ পাবে, ব্যবহার পাবে, হুবহু অনুরূপ। এখানে দেখেন আল্লাহ তাআলা একটা শব্দ দিয়ে দিয়েছেন, মিসলু মানে সেম, সিমিলার, অনুরূপ। নারী যেরকম, এই যে এই আয়াত যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পড়তেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি আমার স্ত্রীর জন্য নিজেকে সাজগোজ করতাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই। তিনি বলতেছেন যে আমি এই আয়াত যখন পড়ার পর থেকে আমি আমার স্ত্রীর জন্য সাজগোজ করতাম। কারণ কি? কারণ আল্লাহ তাআলা বলছেন যে লাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না, মানে নারীর জন্য রয়েছে অতটুকু অধিকার যেমনই রয়েছে পুরুষের জন্য নারীর উপরে অধিকার। নারীর উপরে যেরকম রয়েছে পুরুষেরও রয়েছে, পুরুষের যেরকম অধিকার রয়েছে নারীরও অধিকার রয়েছে, পুরুষের যেরকম দায়িত্ব রয়েছে নারীরও কি আছে? নারীরও দায়িত্ব আছে। এই জন্য আল্লাহ যেহেতু বলছেন সমান সমান, মিসলু, অনুরূপ, নারীরা যেরকম আমার জন্য সাজগোজ করে, আমিও আমার স্ত্রীর জন্য কি করি? সাজগোজ করি। তারা, কারণ কি আছে? আল্লাহ তাআলা সমান অধিকার দিয়েছে যে তাদেরকে, তাদের কি আছে? পুরুষের মতো অধিকার আছে, সেজন্য আমি সাজগোজ করি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর জন্য সাজতেন। এবং আল্লাহ তাআলা বলেন বিল মারুফ, সেটা হবে কি? ন্যায়সঙ্গত ভাবে। নাজুম ভাই, এইটা একটু বুঝলাম না, যে আলাইহিন্না, হ্যাঁ, আলাইহিন্না, এই হিন্নাটা তো আপনার থার্ড পারসন প্লুরাল, মহিলাদের জন্য, তাই না? হ্যাঁ, ফিমেলের জন্য। এটাও হিন্না আর ওখানে হুন্না। এই যে মিসলু মানে অনুরূপ। হ্যাঁ, অনুরূপ মানে
অনুরূপ বলতে কার, মানে এখানে বোঝানো হচ্ছে যে নারীদের জন্য তাদের জন্য অধিকার রয়েছে কার উপরে? স্বামীর উপরে। নারীদের অধিকার কার উপরে? স্বামীর উপরে। স্বামীর উপরে। ঠিক তেমনি যেমনি ভাবে নারীদের উপরে অধিকার রয়েছে কার? পুরুষের। স্বামীদের, পুরুষের। হুবহু অনুরূপ কি আছে? নারীদের জন্য আছে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে নারীরা যেরকম অধিকার পাবে স্বামীদের কাছ থেকে, স্বামীরাও তার স্ত্রীর কাছ থেকে ঠিক ঠিক তেমনি ভাবে অধিকার এবং এই কি বলে হুকুকুল ওয়াজিবাত, অধিকার এবং দায়িত্ব দুটি পালন স্বামীর কাছ থেকে স্ত্রীর কাছ থেকে পাবে একটা, আবার স্ত্রীকে দিবেও একটা, দুইটাই। এখানে আমরা যদি সরাসরি এই হাদিসটা পড়ি, বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছিলেন সেটা বললে আরো ক্লিয়ার হবে। সেখানে এখানে পুরুষটা উজ্জ্বল হয়েছে আর কি। হ্যাঁ, পুরুষটা উজ্জ্বল রয়েছে এবং এবং এই অধিকার এবং কর্তব্য দুইটি উজ্জ্বল রয়েছে। এখানে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলছেন, আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কা। আল্লাহ রাসূল বলছেন জেনে রাখো যে তোমাদের স্ত্রীদের উপর তোমাদের অধিকার রয়েছে। ওয়ালি নিসাইকুম আলাইকুম হাক্কা, এবং তোমাদের স্ত্রীদের রয়েছে কি তোমাদের উপরে অধিকার। এটা বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ফাহাক্কুকুম আলাইহিন্না, তোমাদের অধিকার হলো তাদের উপরে। অর্থাৎ স্বামী হিসেবে তোমাদের অধিকার হলো স্ত্রীর উপরে। কি কি অধিকার? স্বামীর অধিকার কি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা অধিকারের কথা বলছেন স্ত্রীর উপরে। এক নম্বর অধিকার হলো আল্লাহ ইউতিনা ফুরুশাকুম মান তাকরাহুনা, যে তোমরা যে সকল পুরুষদেরকে অপছন্দ করো এমন কাউকে তোমাদের বিছানায় জায়গা দিবে না। অর্থাৎ ঘরের মধ্যে প্রবেশের অনুমতি, এমনকি বিছানায় প্রবেশের অনুমতি দিবে না এমন পুরুষদেরকে যাদেরকে তোমরা অপছন্দ করো। অর্থাৎ থার্ড পারসন এমন কোন পুরুষদেরকে ঘরের মধ্যে জায়গা দেবে না। দুই নম্বর হলো ওয়ালা ইয়াযান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাউনা, একটা হলো যে বিছানায় দিবে না, একটা হলো যে ঘরের ভিতরে ঢুকতে দিবে না। এই দুইটা, এটা হলো পুরুষের অধিকার স্ত্রীর প্রতি। আর স্ত্রীর অধিকার কি স্বামীর উপরে? স্ত্রীর অধিকার হলো দুইটা। একটা হলো আন তুহসিনু ইলাইহিন্না ফি কিসওয়াতিহিন্না ওয়া তুআমিহিন্না, তাদের পোশাকের ক্ষেত্রে এবং তাদের রিজিকের ক্ষেত্রে, তুআমের ক্ষেত্রে, খাদ্যের ক্ষেত্রে কি করবে? তাদেরকে ইহসান, উত্তম ভাবে তাদেরকে ভরণ পোষণ দিবে। এটা হলো স্ত্রীর অধিকার। তাহলে স্ত্রীর অধিকারের কথা বলা হয়েছে, স্বামীর অধিকারের কথা বলা হয়েছে, দুটি বলা হয়েছে। তো স্বামীর অধিকার কি? স্ত্রীর প্রতি স্বামীর উপরে স্বামীর অধিকার হলো যে স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বিছানায়, এমনকি স্বামীর ঘরে অন্য কোনো পুরুষকে কি করবে না, প্রবেশের অনুমতি দিবে না। এবং স্বামীর অনুপস্থিতিতে তার যেরকম সম্পদ, তার সতীত্ব সবকিছু হেফাজত করবে, তার সন্তানকে লালন পালন করবে। ঠিক তেমনি ভাবে স্বামীর অধিকার আছে। স্বামীর অধিকার কি? স্বামীর দায়িত্ব আছে। স্বামীর দায়িত্ব কি? স্বামী দায়িত্ব পালন করবে। স্বামী হলো তার ভরণ পোষণ দেবে, তাকে তার সাথে উত্তম আচরণ করবে, ভালো ব্যবহার করবে। এগুলো স্ত্রীর অধিকার, এগুলো সে পাবে স্বামীর কাছ থেকে। তাহলে এই যে আল্লাহ তাআলা এখানে বলছেন যে এই উভয়টা হতে হবে কি ন্যায়সঙ্গত ভাবে। এবং স্বামীর অধিকারের মধ্যে একটা আছে স্বামী আনুগত্য করবে। এই যে স্বামী যে তাকে ভরণ পোষণ দিবে, তার জন্য পরিশ্রম করবে, এগুলোর বিনিময় হিসেবে সে স্ত্রীর কাছ থেকে পাবে তার আনুগত্য এবং তার অনুপস্থিতিতে তার ঘর এবং সম্পদের হেফাজত সে করবে। এখন সোশ্যাল ডায়নামিক্স তো চেঞ্জ হয়ে গেছে। এখন তো আপনার ওই ভরণ পোষণের কনসেপ্ট তো চেঞ্জ হয়ে যাচ্ছে বেসিক্যালি। মহিলারা সমান অধিকার, সমান কাজ করে। হ্যাঁ, আমি ওয়েস্টে বসে এসব কথা কই তো বানিয়ে হবে না। না, এক নম্বর কথা হলো যে সে বসে থাকবে ঘরে। আমি বলতেছি যেটা, এক নম্বর কথা হলো যে ওয়েস্টের কারণে কিন্তু কোরআনের বিধান চেঞ্জ হবে না। আমরা কি অনেক সময় দেখি, বিশেষ করে ওয়েস্টের অনেক বড় বড় নামকরা স্কলারদেরকে দেখি, তারা মানে কোরআনকে ওয়েস্টার্নাইজেশন করে ফেলছে। কোরআনকে ওয়েস্টার্নাইজেশন করে ফেলছে মানে মানে তাদের মন মতো করে কোরআনের ব্যাখ্যা দিতেছে। সেই কনটেক্সট গুলোতে নিয়ে আসতে হবে বেসিক্যালি। হ্যাঁ, কোরআনকে তাদের ওয়েস্টার্ন যে ফেমিনিজম কনসেপ্টের উপর ভিত্তি করে কোরআনকে ওয়েস্টার্নাইজেশনের মাধ্যমে ব্যাখ্যা করতেছে। তারা আল্লাহ এবং আল্লাহ রাসূল যে ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ তাআলা যা বলেছেন এবং আল্লাহ রাসূল যে ব্যাখ্যা করেছেন, সাহাবীরা যেভাবে কোরআন বুঝছেন, সেই ব্যাখ্যাকে বাইপাস করে তাদের মতো করে এটাকে মানে সেটা একদিকে। আবার ওদিকে এক্সট্রিম গ্রুপও তো আছে, তালেবান যেমন আপনার করতেছে। এক্সট্রিম তো আপনার দরকার নেই। আপনি তো এখানে আপনি যে অনুবাদ করতেছেন, আমি তো এখানে অনুবাদ করতেছি, আমি তো এখানে কোনো দুই গ্রুপে নিয়ে আসছি।
এখানে আপনি অনুবাদ যদি পড়েন সরাসরি আপনি তো নিজে নিজে বুঝতেছেন আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন। কি বলতেছে? আমরা এজন্য আমরা কোরআন শিখতেছি, আমরা তো এখন এই জন্য এখানে আমরা কি হচ্ছে সেটা নিয়ে শাব্দিক না ভাই, ব্যাখ্যার এই মধ্যে যে গুরুত্ব ভাই দিব। আমি একটা কথা বলি, শুধু শুধু আমরা কোরআনে যা বলছে সেটা মানতে হবে মুসলমান হলে। কারণ জি ওয়েস্টে কি জি হচ্ছে, ইস্টে কি হচ্ছে, নর্থে কি হচ্ছে, সাউথে হচ্ছে, এটা আমাদের দেখার সেটা ব্যাপার না। এগুলাই করার আমি যদি ইসলাম মানি, আই হ্যাভ টু ফলো দ্য কোরআন, দ্যাটস ইট। এর মধ্যে কোনো আচ্ছা, কথা নেই। হ্যাঁ এটাই ওয়ালি কারণ এরপরে আল্লাহ বলছেন ওয়ালি হ্যাঁ, রিজালি আলাইহিন্না দারাজা। এই যে দেখেন এই আয়াতটা নিয়েই হলো মূল সমস্যা। যে মূল সমস্যা বলতে মানে ওয়েস্টার্ন যারা বড় হয়েছে বা ওয়েস্টার্ন যারা নারীবাদীতে বিশ্বাসী, ওয়েস্টার্ন নারীবাদী কনসেপ্টে যারা বিশ্বাসী তাদের এই আয়াত নিয়ে সমস্যা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। এবং আপনার সূরা নিসাতে আল্লাহ তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে নারীরা পুরুষরা নারীদের উপর কি কর্তৃত্বশীল ওইখানে। আর ওই আয়াতটা সূরা নিসার ওই আয়াতটা এবং এই আমাদের সূরা বাকারার এই যে এখন যেটা আলোচনা করতেছি সূরা বাকারার এই আয়াতটা, এই দুইটা নিয়েই নারীবাদীদের খুব বেশি অ্যালার্জি, খুব ক্ষোভ বেশি আর কি। ক্ষোভ আর কি। সূরা নিসার 34 নম্বর আয়াত এবং এই সূরা বাকারার বাকারার এই 228 নম্বর আয়াত যেটা আর কি, এই দুটো নিয়ে তাদের খুব বেশি অ্যালার্জি। এখানে কি আল্লাহ তাআলা কি বলছেন ওলি রিজাল, ওয়া মানে এবং লির রিজালি মানে পুরুষদের জন্য পুরুষদের রয়েছে জন্য, কি রয়েছে আলাইহিন্না তাদের উপরে মানে কাদের উপরে, নারীদের উপরে নারীদের উপরে কি রয়েছে দারাজা। দারাজা মানে গ্রেড, তাই না? দারাজা মানে মর্যাদা, মর্যাদা। মর্যাদা। দারাজা শাব্দিক অর্থ হলো গ্রেড, ডিগ্রি। এখানে বলতেছে আল্লাহ তাআলা বলছেন নারীদের উপরে পুরুষদের জন্য রয়েছে কি রয়েছে দারাজা রয়েছে। এখন এইটাই মানতে রাজি না তারা, বলতেছে না নারী পুরুষ সবাই তো সমান। এখানে এই যে দারাজাটা, এই যে গ্রেডটা, এই গ্রেডটার অর্থটাই হলো সমস্যা। কারণ এখানে দারাজা শব্দের অর্থ কি? দারাজা শব্দের অর্থ হচ্ছে মর্যাদা, গ্রেড। হ্যাঁ, এই যে দেখেন ইংলিশে অর্থ করা হয়েছে কি, এই যে দেখেন লেখছে all the men have a degree of responsibility। এই যে এখানে ডিগ্রিটা যে দিছে, এই ডিগ্রিটার মানে মর্যাদার এখানে কিন্তু রেসপন্সিবিলিটি আল্লাহ তাআলা বলেন না, এটাকে অনুবাদ করছে রেসপন্সিবিলিটি দিয়ে। এটা ওয়েস্টার্নাইজেশন দারাজা শব্দের শাব্দিক অর্থ হলো একটা গ্রেড, একটা স্টেজ। হ্যাঁ, এই যে এখানে বাংলা অনুবাদ করছে দেখেন বিশেষ মর্যাদা। এখানে দেখেন এই যে শ্রেষ্ঠত্ব রয়েছে। এখানে দেখেন বলছে যে উপর মর্যাদা, তাদের উপর মর্যাদা। এখানে বলেছে যে মর্যাদা। এই আমরা 4-5টা অনুবাদ দেখলাম কম্পেয়ার করার জন্য। এখানে লেখছে যে নারীদের উপর আর নারীদের উপর পুরুষের মর্যাদা আছে, এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে বলতেছে আর পুরুষদের রয়েছে তাদের উপরে মর্যাদা। আর এখানে বলা হয়েছে এবং তাদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। এখানে বলা হয়েছে আর অবশ্যই নারীদের উপর পুরুষের বিশেষ মর্যাদা আছে। এখানে ইংলিশ অনুবাদের মধ্যে দুটো কি বলা হয়েছে যে although men have a degree of responsibility above them মানে above women। এইখানে দেখেন এই যে দারাজা, এই দারাজা যে মর্যাদাটা আলাদা দিয়েছেন, এই মর্যাদা কিন্তু সে যে পুরুষ হয়েছে এই কারণে মর্যাদা না। আল্লাহ তাআলা সূরা নিসার যে আয়াত 34 নম্বর আয়াত, সেখানে যদি আপনি দেখেন সেখানে আল্লাহ তাআলার মর্যাদার কারণটা উল্লেখ করে দিয়েছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এরপরে আল্লাহ বলছে বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। তার প্রথম কারণ হলো যে আল্লাহ তাআলা তাদের একজনের উপর আরেকজনকে কি করেছেন মর্যাদা দিয়েছেন। ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আরেকটা কারণ কি মর্যাদার পুরুষের কর্তৃত্বের, যে তারা তাদের সম্পদ কি করে স্ত্রীর জন্য ব্যয় করে। এই দুইটা কারণে আল্লাহ তাআলা কি করেছেন এখানে দারাজা দিয়েছেন। এখানে দারাজা বলতে এমন না যে সে পুরুষ হওয়ার কারণে নারীর চেয়ে বেশি মর্যাদাবান হয়ে গেছে, বিষয়টা এমন না। কারণ পুরুষ হওয়া এটা কারো কোনো মর্যাদার কারণ হতে পারে না। পুরুষ হয়ে জন্মগ্রহণ করা এটা কারো নিজস্ব চয়েস না। পুরুষ হয়ে জন্মগ্রহণ করা এটা হলো আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ যাকে ইচ্ছা পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন, যাকে ইচ্ছা নারী হিসেবে সৃষ্টি করেছেন। এখানে মর্যাদার কিছু নাই। পুরুষ সন্তান হিসেবে জন্মগ্রহণ করলে যে সে বেশি মর্যাদাবান হয়ে গেছে, বিষয়টা এমন না। কারণ আল্লাহর কাছে মর্যাদার মানদণ্ড আছে, একটা ক্রাইটেরিয়া আছে। সেটা কি? সেটা সূরা হুজুরাত আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিঃসন্দেহে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান হলো, অধিক সম্মানিত হলো আল্লাহর কাছে সে ব্যক্তি যে কি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান, যার তাকওয়া সবচেয়ে বেশি। এজন্য একজন নারীও পুরুষের চেয়ে অধিক শ্রেষ্ঠ হতে পারে, আবার পুরুষ ও নারীর চেয়ে শ্রেষ্ঠ হতে পারে। সেটা ডিপেন্ড করে কিসের উপরে? তার লেভেল অফ তাকওয়া। তাকওয়ার লেভেল কার কতটুকু আছে সেটার উপর ভিত্তি করবে কার মর্যাদা কতটুকু। তাহলে এখানে যে আল্লাহ তাআলা পুরুষদের কি যে নারীদের উপর একটা দারাজা, একটা গ্রেড দিয়েছেন, একটা ডিগ্রি দিয়েছেন এক্সট্রা, সেটা কিসের? সেটা হলো
যে পুরুষরা তাদের দায়িত্ব এবং কর্তব্য অধিক পালন করবে, সেই হিসেবে নারীদের কাছ থেকে কিছু জিনিস তারা পাবে। তারা যেরকম দিবে, গিভ এন্ড টেক, তারা দিবে, তাদের হক তাদের আদায় করবে নারীদের প্রতি, সেই হিসেবে নারীদের কাছ থেকে তারা কি পাবে, কিছু হক তারা নারীদের কাছ থেকে পাবে। যেমন তাদের কাছ থেকে আনুগত্য পাবে, তাদের কাছে উত্তম আচরণ পাবে, তাদেরকে তাদের বাসা টেক কেয়ার করবে, তাদের অনুপস্থিত, তার সতীত্ব, তার সম্পদ সবকিছু প্রোটেকশন দিবে। এগুলো কারণে না, পুরুষের যে কর্তৃত্বটা দিছে, এই কর্তৃত্বটাই মানতে রাজি না। এটা আল্লাহ তাআলা যে দিছে নারীদের উপরে কর্তৃত্বটা, এটাই মানতে রাজি না। কারণ হলো তারা চাচ্ছে যে নারী পুরুষ সবাই সমান হয়ে যাবে। এখন কথা হলো যে আল্লাহ তাআলা যদি সৃষ্টিগত ভাবে কাউকে কিছু এক্সট্রা দেন, সেটাকে তো আমি আপনি ইগনোর করা বা ডিনাই করার কোনো সুযোগ নাই। এটা আল্লাহই ভালো জানেন কি কারণে। হ্যাঁ, আল্লাহ তাআলা কি কারণে দিয়েছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলাই ভালো জানেন, এটা মানুষের কল্যাণের জন্য। কিন্তু আমরা কি করতেছি, আমরা যারা মানে ওয়েস্টে বড় হয়েছি বা ওয়েস্টার্ন কান্ট্রিতে দিনে দাওয়াতি কাজ করতে আসছে, আমাদের মধ্যে অনেক বড় বড় শায়েখ আমরা দেখবেন যে তারা কি করতেছে, তারা এই কোরআনগুলোকে অপব্যাখ্যা করে এখানে নারী পুরুষকে সমান অধিকারের কথা কোরআন দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে। অনেকে ডক্টরেট ডিগ্রি করে ওই ওয়েস্টে আপনার এই সমস্ত অপব্যাখ্যা করে ইসলামের মানে অবমূল্যায়ন করতেছে। আল্লাহ বলছেন ওয়ালি, আপনি এই জন্য আমি সবচেয়ে এই যুগে আপনি সরাসরি কোরআন বোঝার জন্য আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন যে সেটা কোরআনের শাব্দিক অর্থের প্রতি বেশি গুরুত্ব দিবেন। শাব্দিক অর্থ যদি আপনি বুঝেন, তাহলে আপনি নিজে নিজে আপনার নিজের থেকে আল্লাহর বাণীকে বোঝার চেষ্টা করতে পারবেন। কিন্তু আপনি যদি শাব্দিক ব্যাখ্যা না করে বেশি বেশি তাফসীর পড়েন, তাহলে দেখা যাবে যে আপনি এক এক ধরনের মুফাসসির আপনি এক এক দিকে নিয়ে যাবেন। আসল যে কোরআনের যে জিস্ট, যে মিনিংটা, যেটা আল্লাহ বুঝাতে চাচ্ছেন ডাইরেক্টলি, সেটার থেকে আপনি হয়তো অনেক সময় দূরে চলে যেতে পারেন। কারণ হলো মানুষ যারাই লেখালেখি করে, তাদের প্রত্যেকের লেখালেখির পিছনে একটা টার্গেট থাকে, এক একজন এক এক দিকে মানুষকে ডাইভার্ট করে ফেলে। এই জন্য আপনি যদি সরাসরি আল্লাহর কথাকে আল্লাহর মতো করে বুঝার, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে যদি আপনি বোঝার চেষ্টা করেন, সরাসরি অনুবাদ মানে শব্দের অর্থ বোঝার মাধ্যমে, তাহলে দেখবেন যে আপনার নিজের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আসলে আল্লাহ এখানে কি বলতে চাচ্ছেন। ওয়ালি রিজালি, আর পুরুষদের জন্য রয়েছে আলাইহিনা, তাদের উপরে দারাজা, মানে একটা গ্রেড, একটা মর্যাদার একটা স্তর। আল্লাহু আজিজুন হাকিম, আর আল্লাহ পরাক্রমশালী। আজিজ শব্দের অর্থ হলো এমন, আজিজ মানে এমন পরাক্রমশালী, এমন অলমাইটি, যাকে কেউ পরাজিত করতে পারে না, পরাজিত করতে পারে না, যার উপরে কারো কোনো কর্তৃত্ব, কোনো ক্ষমতা চলে না, তাকে বলে আরবিতে আজিজ। আর হাকিম মানে হলো প্রজ্ঞাময়, এবং তিনি যে সকল বিধান দিয়েছেন। এই যে দেখেন এইখানে এই যে আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন, এর ভিতরে আল্লাহ তাআলা যে হাকিম নাম দিয়েছেন, এই হাকিম নামের সাথে একটা রহস্য আছে। হাকিম মানে হলো প্রজ্ঞাময়, যিনি কি আছেন অল ওয়াইজ, যিনি সব যা করেন সব ওয়াইজলি করেন। আল্লাহ তাআলা যত কাজ করেন সমস্ত কাজে কি করেন, ওয়াইজলি করেন। তাহলে এই যে আল্লাহ যে লিরিজালি আলাইহিন্না দারাজা, নারীর উপর যে পুরুষের একটা গ্রেড দিয়েছেন, এর ভিতরে আল্লাহ তাআলা হাকিম, যে হিকমত, যে রহস্য, হিকমত এর ভিতরে আছে, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আল্লাহু আজিজুন হাকিম বলেছেন। এমনকি আল্লাহ তাআলা এই যে স্ত্রী তালাকপ্রাপ্ত নারীদেরকে, এবং নারীবাদীরা যখন বলবে যে তালাক দিলেন, স্ত্রীরা কেন 3 মাস ইদ্যত পালন করবে, পুরুষ কেন ইদ্যত পালন করবে না, তাদের উল্টা প্রশ্ন। মানে এখানে বলবে যে ইসলাম নারীদেরকে ডিসক্রিমিনেশন করেছে, নারীদেরকে 3 মাস ওয়েট করতে বলেছে, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, স্বামী মারা গেলে স্ত্রী শোক করবে, তাহলে স্ত্রী মারা গেলে স্বামী কেন শোক করবে না? তাদের সেম প্রশ্ন যে স্ত্রী 4 মাস 10 দিন সে শোক পালন করবে, সে ইদ্যত পালন করবে, স্বামী কেন ইদ্যত পালন করবে না? স্বামী ইচ্ছা করলে সে স্ত্রী মারা যাওয়ার পরের দিন সে বিয়ে করতে পারতেছে। এই ধরনের উদ্ভট কিছু প্রশ্ন তাদের ভিতরে আছে, যেগুলো যারা মানে তারা আল্লাহর চেয়ে বেশি মানে বেশি বুঝতেছে মানুষের লাইফ সম্পর্কে, এরকম একটা ভাবসাব তারা নিচ্ছে আর কি। হ্যাঁ, আমি সায়েন্টিফিক্যালি প্রুফ এখন যে 4 মাস 10 দিন যেটা আগে বলছেন আপনি, না ওই যে সায়েন্টিফিক যেগুলো প্রচার করা হচ্ছে ওগুলো ঠিক না। ওগুলো যে আমেরিকার এক সায়েন্টিফিক রিসার্চ সেন্টারের নাম দিয়ে প্রচার করা হচ্ছে ফেসবুকে, ওগুলো আপনি করবেন না, বিশ্বাস করবেন না। কারণ এক ইহুদি না খ্রিস্টান গবেষকের নাম দিয়ে প্রচার করা হচ্ছে, এটা সম্পূর্ণ বানোয়াট। না সায়েন্টিফিক্যালি এটা আল্লাহর কথা যে সত্য, এটা প্রমাণ করতেছে। আমি যেটা বলতেছি যে ইদানিং ফেসবুকে একটা ওই নারীরা কেন ইদ্যত পালন করবে এই নিয়ে সায়েন্টিফিক একটা রিসার্চের রেফারেন্স দিয়ে ফেসবুকে খুব বেশি প্রচার করা হচ্ছে। এটা একটা রং তথ্য, আমি যাচাই করে দেখছি, এটা আসলে ভিত্তিহীন। যে রিসার্চ সেন্টারের নাম দেওয়া হয়েছে, এই ধরনের কোনো রিসার্চ সেন্টারের অস্তিত্ব নেই, এবং যে ইহুদি গবেষকের নাম দেওয়া হয়েছে, ইহুদি গবেষক বাস্তবে কেউ নাই। যাই হোক, ওদিকে আমরা যাচ্ছি না। তারপরে আমরা আসি
আল্লাহ বলছেন আত-তালাকু মাররাতান। তালাক মানে তো তালাক আমরা বুঝি তালাক। সবাই। মাররাতান মানে মাররা মানে দুইবার। বার, তো মাররাতান মানে দুইবার। তা আমরা 1 বছর থেকে 2 বছর কিভাবে বানাই? শেষে আলিফ নুন অথবা ইয়া নুন ইয়ান যুক্ত করে। ইয়ান। ইয়ান। মাররাতুন হলো একবার, তাহলে মাররাতানে অথবা মাররাতাইনি হলো কি দুইবার। তো মাররাতানেও দুইবার, মাররাতাইনেও কি দুইবার। 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 তাহলে মাররাতানে কেন হচ্ছে? যেহেতু এটা খবর হচ্ছে, খবরের রফার অবস্থায় যেন আলিফ নুন দ্বারা আসে। তাহলে আত-তালাক, তালাক হলো কয়বার? দুইবার। দুইবার। কিন্তু আমরা তো জানি তালাক 3বার নাকি? আমরা তো জানি 3। আমরা জানি তালাক 3বার। এই জি। 3 নম্বরটার আলোচনা পরে আসছে। ও আচ্ছা আচ্ছা। এই 3 নম্বরটা আলোচনা আসছে পরের আয়াতে, যে দেখেন ফাইন তাল্লাকা, এটা হলো 3 নম্বর তালাক। তাহলে প্রথম আয়াতে বলা হয়েছে কি 2 তালাকের কথা। এরপরে এই যে পরের আয়াতে, যে পরের আয়াত কত, 230 নম্বর আয়াত, এই 230 নম্বর আয়াতে বলছে 3য় তালাকের কথা, ফাইন তাল্লাকা, মানে এটা 3rd তালাক। এটা হলো চূড়ান্ত তালাক। এই যে অতঃপর যদি সে তাকে চূড়ান্ত তালাক দেয়, মানে 3 নম্বর তালাক দেয়। তাহলে প্রথম আয়াতে এই 29 নম্বর আয়াতে বলেছে 2 তালাকের কথা। তাহলে আত-তালাকু মাররাতান, তালাক হলো 2বার। তাহলে 2বার তালাক দেওয়ার পর কি করতে হবে? ফাইমসাকুম বিমারুফিন। ইমসাক মানে গ্রহণ করা, তাকে অ্যাকসেপ্ট করা। তাহলে 2 তালাক দেওয়ার পরে, অর্থাৎ 1 তালাক বা 2 তালাক, এই যে প্রথম যে 2টা তালাক, এই 2 তালাক দেওয়ার পরে, তাহলে আমরা আগে আলোচনা একবার বলছিলাম যে তালাকের সিস্টেম হলো যে ইসলামে তালাক দেওয়ার কিছু নিয়মকরণ আছে। আমাদের দেশে অধিকাংশ মানুষ তালাক দেয় হারাম তালাক, কিছু আছে যে হারাম তালাক, কিছু আছে যে বেদির তালাক, মানে এটা বেদাত, এটা কোনো ভিত্তি ইসলামে নেই। অধিকাংশ মানুষ তালাক দেওয়ার সিস্টেমে জানে না। ওই দিনে আমাদের এক ভাই বলতেছিল যে এক লোক রাগের মাথায় এই একদিনে কয়েকবার তালাক দিছে স্ত্রী, প্রত্যেকবারে 3 তালাক করে দিছে। একদিনে কয়েকবার দিছে এবং প্রত্যেকবারই কয়েক তালাক, 7বারও দিছে একদিনে, এরকম হয়েছে আর কি। কম দিব কে দিলে? মানে এই যে কম কেন দিবে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়াতিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর বাউন্ডারি, এগুলো ক্রস করবে না। নো ট্রেসপাসিং, ফালা তা'তাদু, এগুলো সীমা লঙ্ঘন করবে না। এই যে ট্রেসপাসিং করবে না, এগুলো ট্রান্সগ্রেসিং, ট্রেসপাসিং কোনোটাই করবে না। বলছে ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যারা আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হলো জালেম। তো এই তালাক নিয়ে খেলতামার বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম একবার এক লোক 3 তালাক দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন আইউল আবু বিহুদুদিল্লাহি ওয়া আনা বাইনা আযহুরিকুম, যে আমি তোমাদের মাঝে উপস্থিত আছি, এই অবস্থায় তোমরা আল্লাহ তাআলার সীমা হুদুদ নিয়ে তোমরা খেলতামাশা করতেছো, কত বড় আস্পর্ধা তোমাদের। আমার উপস্থিতিতে তোমরা আল্লাহ তাআলার এই হুদুদ নিয়ে খেলতামাশা করতেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন 3 তালাক দেওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উপস্থিতিতে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন। এজন্য তালাক এটা একটা কোন নিজের মনের ক্ষোভ যারা বা খেলতামাশার কোনো বস্তু নয়, বরং আল্লাহ তাআলা দেখেন এই তালাকের বিধান যখন আলোচনা করছেন, প্রত্যেকটা ইমানের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, এবং ইমানদারদের আচরণ কিরকম হতে হবে, একজন নারীকে তালাক দেওয়ার পরেও তার সাথে কিরকম সদাচরণ করতে হবে। এবং দেখেন এই সব জায়গায় আল্লাহ তাআলা মারুফ শব্দ ব্যবহার করেছে। এখানে দেখেন এই যে মিসলুল্লাহ আলাইহিন্না বিল মারুফ, মারুফ মানে কি? উত্তম ভাবে, ন্যায়সঙ্গত বা উত্তম ভাবে। এরপরে এতে দেখেন ফাইমসাকুন বিমারুফিন আও তাসরিহুন বিইহসানিন, ইহসান বুঝেন তো? ইহসানের সাথে মারুফের সাথে এই যে শব্দগুলো দেখেন, শব্দগুলো খেয়াল করলে বুঝবেন। হ্যাঁ, এই সব জায়গায় আল্লাহ তাআলা কি করছেন? ফাইমসাকুন, এই যে এরপরে আয়াতে দেখেন ফাইমসাকুন বিমারুফিন আও সারিহুন্না, ফামসিকুহুন্না বিমারুফিন আও সারিহুন্না বিমারুফিন, এই সব জায়গায় মারুফ শব্দ ব্যবহার করা হয়েছে। এমনকি আল্লাহ তাআলা তালাক দেওয়ার পরে স্ত্রীকে যদি বড় অঙ্কের মোটা অঙ্কের মোহরানা দিয়ে থাকে, সেক্ষেত্রে মোহরানা ফেরত নিতে, কোনো টাকা ফেরত নিতে নিষেধ করা হয়েছে। যে বলছে ওয়ালা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হালাল নয় আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন, তোমরা যা তাদেরকে দিয়েছো সেখান থেকে গ্রহণ করা গেছে, ফেরত নেওয়া তোমাদের জন্য হালাল নয়। মানে সব জায়গায় এই তালাককে আমরা অনেক সময় মনে করি যে আমার যেহেতু পছন্দ লাগে না, ভালো লাগে না, তার সাথে সংসার করতে মন চায় না, মনের যত জাল, যত ক্ষোভ। এমনকি বাংলাদেশে এমন ঘটনা ঘটে যে তার মা তার দাদি নানি 14 গোষ্ঠী সব তালাক দিতে পারে। এগুলো ছিল একটা অজ্ঞতা, মানে মূর্খতার চরম পর্যায়ে। অথচ আল্লাহ তাআলা এই তালাকের বিধানকে কতটা ইমানদারদের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন দেখেন।
আল্লাহ বলছেন তালাক হলো দুইবার, ফাইমসাকুম বিমারুফিন, তারপরে তোমরা এই প্রথম তালাক বা দ্বিতীয় তালাক দেওয়ার পরে তোমরা কি করবে, স্ত্রীকে হয়তো উত্তম ভাবে তাকে রেখে দিবে, আও তাসরিহুম বিইহসান, অথবা অতি উত্তম ভাবে অত্যন্ত সদ্ব্যবহারের সাথে ভালো আচরণের সাথে তাকে কি করবে, তাকে ছেড়ে দিবে। তো ইমসাক মানে রেখে দেওয়া, আর এর বিপরীত হলো কি তাসরি। তাসরি মানে কি করা, মুক্ত ছেড়ে মানে দেওয়া। ছেড়ে দেওয়া। তালাকের সমার্থক শব্দ আর কি তাসরি। তাসরি হলো এটা রূপক করতে ব্যবহার করা হয়েছে মূলত। তাসরি শব্দ শাব্দিক অর্থ হলো যেমন মরুভূমিতে ওটকে কি করা হয়, ছেড়ে দেওয়া যখন হয় না? রশি টসি ছাড়া মাঠে বিচরণ করতে ছেড়ে দেওয়া হয়, সেটাকে আরবিতে বলে তাসরি। হ্যাঁ, এই তাসরি এটা হলো মানে শাব্দিক অর্থ, মানে তার পরবর্তীতে এটাকে ব্যাপক আকারে যে কোনো ধরনের ছাড়কে তাসরি বলা হয়। যেমন এমনকি লাইসেন্সকে কি বলা হয় আরবিতে, লাইসেন্সকে তাসরি বলা হয়, মানে তাকে ছাড় দেওয়া হয়েছে, এখন সে কাজ করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তাহলে ইমসাকুম বিমারুফ, তালাক দেওয়ার পরে হয়তো স্ত্রীকে তাকে ভালোভাবে ন্যায়সঙ্গতভাবে তাকে রেখে দিবে, অর্থাৎ তাকে ফিরিয়ে নিয়ে আসবে, অথবা তাকে কি করবে, যাওয়ার সুযোগ দিয়ে দিবে। ওয়ালা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হালাল নয়, পুরুষদেরকে বলা হচ্ছে, আনতা খুযু, তোমরা গ্রহণ করবে, তোমাদের গ্রহণ করা কি নয়, হালাল নয়। কি গ্রহণ করা, মিম্মা আতাইতুমুহুন্না, মিন মানে থেকে, মা মানে যা, তাহলে মিম্মা মানে যা থেকে, তা থেকে যা, অর্থাৎ তোমরা যা দিয়েছো তা থেকে। তোমরা যা আতাইতুমুহুন্না, তোমরা তাদেরকে দিয়েছো, আতাইতুম আতাইতুম তোমরা দিয়েছো, হুন্না মানে তাদেরকে, তাহলে আতাইতুমুহুন্না তোমরা তাদেরকে দিয়েছো, শাইআন কোনো কিছু, অর্থাৎ তোমরা নারীদেরকে যা কিছু দিয়েছো, কোনো এর থেকে তোমরা কোনো কিছু কি করবে না, তোমাকে কোনো কিছু গ্রহণ করা, অর্থাৎ তাদের কাছ থেকে ফিরিয়ে নেওয়া তোমাদের জন্য কি না, জায়েজ না। এখন দেখেন, আপনি যদি $1 মিলিয়ন মহারণা দিয়ে থাকেন বিয়ের সময়, এবং স্ত্রীকে যদি তালাক দিয়ে দেন, তাহলে আপনি সেই মহারণা ফেরত নিতে পারবেন না, আপনার জায়েজ না এটা। তবে কি এখানে আরেকটা বিধান দেওয়া আছে, সেটা হলো খোলা তালাক, খোলা যেটা আর কি আমরা বলি খোলা তালাক, আসলে খোলা তালাক না, খোলা একটা আলাদা বিধান। খোলা হলো একটা সেপারেশনের মতো বিধান। ইসলামে আরেকটা, নারীদেরকে যেহেতু তালাকের অধিকারটা পুরোটাই পুরুষের অধিকার, কিন্তু নারীদেরকে স্বামীর থেকে সেপারেট হওয়ার জন্য একটা অধিকার দেওয়া হয়েছে, সেটাকে আরবিতে বলা হয় খোলা। আমরা অনেক সময় জানি যে তালাকের অধিকার শুধু পুরুষের জন্য, নারীর জন্য কোনো কিছু দেওয়া হয় না, নারীর জন্য একটা অধিকার আছে, সেটাকে আরবিতে বলা হয় কি, নারী ইচ্ছা করলে স্বামী থেকে সেপারেট হতে পারবে, এবং সেই পরিভাষাটার নাম হলো খোলা। সেটাকে তালাক বলে না, সেটাকে বলে খোলা। সেই খোলা সিস্টেম হলো যে আমরা যদি এখানে সরি, এটা ইসলামের বিধান, খোলা না? খোলা ইসলামের বিধান। আচ্ছা, খোলার ইসলাম বিধান, এবং এটা যদি আপনার আয়াতের শানাজুল দেখেন, তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে যে এই খোলার বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে প্রথম এটা হয়েছে, চালু হয়েছে। সে আয়াতটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, তিরমিজিতে আসছে হাদিস, এখানে বলা হয়েছে যে সাবিত ইবনে কায়েস একজন সাহাবী ছিলেন। সাবিত ইবনে কায়েস তিনি দেখতে খুবই কালো ছিলেন, এবং সাইজে ছিলেন খুব খাটো, এবং চেহারা ছিল খুবই মানে বিশ্রী, মানে চেহারার মধ্যে তেমন কোনো আকর্ষণ ছিল না। কিন্তু ওনার স্ত্রী, সাবিত ইবনে কায়েসের স্ত্রী ছিল খুবই রূপসী। তো অনেক সময় হয় না যে কি বলে যে আপনার আনুষ্ঠানিকভাবে যে সেগুলো বিয়ে হয়, যেগুলো আমরা কি বলি রে, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মেয়ে তার পাত্র দেখার সুযোগও পায় না, এর আগে বিয়ে দিতে হয় না এরকম? জি। তো এরকম হয়েছে যে সাবিত ইবনে কায়েস সে বিয়ে করেছে, কিন্তু তার স্ত্রী খুবই রূপসী, কিন্তু সে দেখতে খুব কুৎসিত কালো এবং খাটো বেটে লোকটা। তো স্ত্রী একদিন বিয়ের পরেই এমন হয়েছে যে একদিন দেখলেন যে তার স্বামী এরকম কুশ্রী, এরকম খাটো, এরকম চেহারা, কোনো আকর্ষণ নাই। তো রাসূল কাছে যেয়ে বললেন যে রাসূলুল্লাহ, আমি তো আমার স্বামীর ব্যাপারে তার কোনো চরিত্রের বা কোনো দিনদারির ক্ষেত্রে কোনো দোষ আমি তাকে দেখি না, কিন্তু আমি মনে করছি যে ইসলাম গ্রহণ করার পরে আমি স্বামীর কাছে থাকবো, অথচ তাকে আমি অপছন্দ করবো, তাকে আমি ঘৃণা করবো, অন্তর থেকে তাকে ভালোবাসবো না। এটা আমার ভিতরে এক ধরনের কুফরি আমি মনে করি, যে আল্লাহর নিয়ামতের কুফরি আমি মনে করতেছি। এই জন্য আমি চাচ্ছি না আমি তার সাথে সংসার করতে, আমি তার সাথে সেপারেট হতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন সাবিত ইবনে কায়েসকে যে বললেন যে তোমার স্ত্রী তোমার কাছ থেকে সেপারেট হতে চাই, তুমি কি বলো? তখন বলেন কি ইয়া রাসূলুল্লাহ, বলে কি আমি তো আমার সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে দামি সম্পদ যেটা আমার বাগানটা আমি আমার স্ত্রীকে দিয়ে দিছি মহরণা। এখন আমি সে যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমার কি অবস্থা হবে? সবচেয়ে দামি বাগান যেটা সেটা আমি দিয়ে দিছি। কারণ অনেক সময় হয় না যে রূপসী মহিলা হলে তার ডিমান্ড একটু বেশি থাকে মহরণা, এই সবকিছু সবচেয়ে দামি সম্পদটা দিয়ে সে বিয়ে করছে, এখন স্ত্রী তার সাথে সংসার করতে চাচ্ছে না। এখন আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করলেন যদি তোমার স্ত্রী তোমার বাগান ফেরত দিয়ে দেয় তাহলে তুমি কি ছেড়ে দেবে কিনা? বলছে হ্যাঁ, যদি ছেড়ে দেয় তাহলে আমি বাগান ফেরত দেয় আমারে তাহলে আমি ছেড়ে দেবো। তখন সাবিত ইবনে কায়েসের স্ত্রীকে আল্লাহ রাসূল বললেন যে তুমি কি তোমার স্বামী যে তোমাকে বাগান দিয়েছিল সে বাগান সে যে তোমাকে তালাক দেয় তাহলে তুমি ফেরত দেবে কিনা? স্ত্রী বলতেছে নাম ওয়া ইন শাআ জিদতুহু, বাগান না শুধু বাগানের পরে যে আরো কিছু চাই তাহলে আমার নিজের পকেট থেকে আরো কিছু দিয়ে দেবো, বাগান তো দিব আরো যদি অতিরিক্ত কিছু চাই তাও দেবো, তার কাছ থেকে সেপারেশন চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাফাররাকা বাইনাহুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিত ইবনে কায়েস এবং তার স্ত্রীর মধ্যে কি করেছেন? সেপারেশন করে দিয়েছেন। তো এই যে বিধানটা, এটা হলো, এটাকে আরবিতে কি বলা হয়? এটাকে খোলা বলা হয়। এটা তালাকের মধ্যে পড়ে না, যদিও এটা আমরা অনেক সময় খোলা তালাক বলে থাকি, কিন্তু ইসলামে তালাক হলো কারণ এই কোরআনে যে আয়াতের মধ্যে বলেছে আত-তালাকু মাররাতান, এরপরে আয়াতে বলা হয়েছে ফাইন তাল্লাকা, মানে টোটাল তালাক হলো 3টা। যেহেতু খোলা এর ভিতরে নাই, এই 3টার ভিতরে, এই জন্য খোলাকে অনেকে তালাক বলে না, এটা খোলা, এটার আরেকটা সেপারেশন একটা ধরন আর কি। আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা কি করো তাদেরকে, এবং কি আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন ওয়াইন আতাইতুম ইহদাহুন্না কিনতারান, কিনতার পরিমাণ সম্পত্তি তাদেরকে দিয়ে থাকো তাহলে সেখান থেকে কি করবে না, কোনো ফেরত নেবে না। কিনতার মানে অডেল পরিমাণ সম্পত্তি, এর বে হিসেবে এমন পরিমাণ সম্পদ দিলে কি করবে না। তবে কি ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, যদি তারা ভয় আশঙ্কা, ইল্লা আন ইয়াখাফা যদি তারা আশঙ্কা করে, তাহলে ইয়াখাফা এটা কয় বচন? প্লুরাল, দ্বিবচন। ইয়াখাফা ইয়াখাফু ইয়াখাফা দ্বিবচন, এটা ফাআলা ইয়াফআলু ইয়াফআল লানে ছিল না, ইয়াফআলানের মধ্যে যে আন আছে তাহলে কি আন ইয়াফআলা, তাহলে আন এটা কি করে? আন হলো নাসিবা, এই আনটা হলো কি নাসিবা, এটা আসলে কি হয়ে যায় মুদারেতে নুন থাকলে নুন পড়ে যায়, তাহলে ছিল ইয়াখাফানি, ছিল আন ইয়াখাফানি ছিল, আন আসার কারণে কি গেছে? নুন বিলুপ্ত হয়ে গেছে। ইল্লা মানে অ্যাকসেপ্ট, মানে ব্যতীত। তবে কি যদি আন ইয়াখাফা, তারা স্বামী স্ত্রী উভয় কি করে? আশঙ্কা করে। কিসের আশঙ্কা করে? আল্লাহ ইউকিমা, ইউকিমু ইউকিমান ছিল, এখানে আন আসার পর কি হয়েছে? এখানে আন মূলত আল্লাহ মূলত আন এবং লা এই দুইটা মিলে কি হয়ে গেছে? আল্লাহ হয়েছে। আন হামজা নুন জবর আন, তারপরে হলো কি লাম আলিফ জবর লা, আন লা। এই আন হলো এই যে ফেলে মুদারেকে নসব দেয় যে আন, এই আন, তারপরে আসছে লা, দুইটা মিলে কি হয়ে গেছে? আল্লাহ। আন লা ছিল, আন লা একত্রে একদম হয়ে গেছে আল্লাহ হয়ে গেছে। আন লা মানে আন মানে আন হলো মুদারেকে নসব দেওয়ার জন্য, ইউটি মানে ছিল, ইউটি মানে আন আসার কারণে কি হয়ে গেছে? নুন পড়ে গেছে, তাহলে কি হয়েছে? আই ইউকিমা ছিল, তারপরে লা যুক্ত হয়েছে, তাহলে কি হয়েছে? আল্লাহ ইউকিমা, অর্থাৎ তারা প্রতিষ্ঠা করতে পারবে না। আমরা ইকামাতে সালাত বলি না, ইকামাত মানে ইকামা মানে কি করা? প্রতিষ্ঠা করা। এই যে আকামা ইউকিমা থেকে আল্লাহ ইউকিমা, তারা উভয় স্বামী স্ত্রী উভয় কি করতে পারবে না? প্রতিষ্ঠা করতে পারবে না। কি প্রতিষ্ঠা করতে পারবে না? হুদুদ আল্লাহ, আল্লাহ তাআলার হুদুদ, আল্লাহ তাআলার বাউন্ডারি, আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলার বাউন্ডারি বলতে কি বোঝানো হয়েছে এখানে? বিধান। অর্থাৎ স্বামীর প্রতি স্ত্রীর যে অধিকার বা দায়িত্ব, বা স্ত্রীর প্রতি স্বামীর যে দায়িত্ব, এগুলো তারা যদি পালন করতে পারবে না, এই আশঙ্কা যদি তারা করে, এখানে আল্লাহর হুদুদ প্রতিষ্ঠা করতে করার মানে কি? ইসলামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে স্বামীর উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, স্ত্রীর উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের যে অধিকার দেওয়া হয়েছে, এবং অধিকার এবং দায়িত্ব এই দুইটা স্বামীর ক্ষেত্রে এবং স্ত্রীর ক্ষেত্রে যদি তারা আশঙ্কা করে যে না, এই স্বামীর সাথে আমার সংসার করলে আমি আল্লাহর দেওয়া বিধান আমি কি করতে পারবো না? প্রতিষ্ঠা করতে পারবো না, আমি দিনে আল্লাহর বিধানকে রক্ষা করতে পারবো না, এরকম আশঙ্কা যদি থাকে, সেই ক্ষেত্রে কি নাই? সেই ক্ষেত্রে সমস্যা নাই। অর্থাৎ সেই ক্ষেত্রে কি করতে পারবে? স্ত্রী যদি চায় যে স্বামীকে তার টাকা ফেরত দিবে, মহরানার টাকা, স্বামী যদি চায় যে মহরানার টাকা ফেরত নিয়ে কি করবে? স্ত্রীকে তালাক দিয়ে দিবে, সেই ক্ষেত্রে কি নাই? কোনো সমস্যা নাই। কিন্তু স্বাভাবিক কথা হলো যে ওয়ালা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হালাল নয়। স্ত্রীর দিকে যা দিয়েছো সেগুলো ফেরত না তোমাদের জন্য কি নাই? হালাল নয়।
কিন্তু হালাল হবে কখন? যদি স্বামী স্ত্রী উভয় মনে করে তারা তারা কি করতে পারবে না, আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার হুদুদকে প্রতিষ্ঠা করতে পারবে না, অর্থাৎ তাদের মধ্যে মন বনিবনা হচ্ছে না, মিলমিশ হচ্ছে না, তাদের সংসার করার মতো পরিবেশ তৈরি হচ্ছে না। এই ক্ষেত্রে কি করতে পারবে? স্ত্রী যদি ছেড়ে দেয় কিছু, তাহলে এদের আল্লাহ বলছেন ফাইন খিফতুম, যদি তোমরা ভয় পাও, আশঙ্কা করো। এই যে ইউ খিফতুম আর ইয়াখাফা, এই খিফতুম হলো পাস্ট টেন্স আর ইয়াখাফা হলো কি প্রেজেন্ট টেন্স। ইন মানে যদি, সুতরাং যদি, ফা মানে সুতরাং, ইন মানে যদি, ফা ইন সুতরাং যদি, খিফতুম তোমরা আশঙ্কা করো, আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ, যে তারা কি করতে পারবে না, তারা আল্লাহ তাআলা হুদুদকে, আল্লাহ তাআলা যে বিধানকে তারা প্রতিষ্ঠা করতে পারবে না। এই যে খিফতুম তোমরা আশঙ্কা করো, তোমরা বলতে কারা? স্ত্রী বোধ তোমরা বলতে both. না, বোথ পার্টির মধ্যে যারা মিউচুয়াল করবে, মিউচুয়াল অর্থাৎ এখানে যে সালিশ যারা বসবে, আচ্ছা হ্যাঁ, তাদেরকে বলা হচ্ছে যদি তোমরা আশঙ্কা করো যে তারা উভয়, অর্থাৎ স্বামী স্ত্রী উভয় কি করতে পারবে না, আল্লাহ তাআলার বিধান হুদুদ এগুলো তারা প্রতিষ্ঠা করতে পারবে না, ফালা জুনাহা আলাইহিমা, লা জুনাহা মানে কি তাদের জন্য গুনাহ নাই। গুনাহ নাই। কাদের উপরে? আলাইহিমা তাদের উভয়ের উপরে, উভয় মানে কাদের? স্বামী স্ত্রী উভয়ের, তাদের কারোর উপরে গুনাহ নাই। ফি মাফতাদাত বি, ফি মানে মধ্যে বা ব্যাপারে, মাফতাদা, ইফতাদাত মানে যা সে ছেড়ে দিয়েছে, মাফতাদাত বিহি, এই বিহি এটা হলো এই মা ইসম মৌসুলার সিলা হিসেবে বিহি আসছে। ফি মাফতাদাত বিহি মানে যা সে ছেড়ে দিয়েছে, অর্থাৎ স্ত্রী যদি ছেড়ে দেয় তার অধিকার, বিশেষ করে যে স্ত্রী মানে স্বামীর কাছ থেকে যে মোহরানা নিয়েছে, সেই মোহরানা যদি স্বামীকে ফেরত দিয়ে দেয়, সেই ক্ষেত্রে সমস্যা নাই। যদি যদি এইখানে আল্লাহ তাআলা বলতেছেন, প্রথম বলছেন যে স্বামীর জন্য কি নাই, তোমাদের জন্য, স্বামীদেরকে বলছে তোমাদের জন্য জায়েজ নাই, হালাল নয় যে তোমরা স্ত্রীদেরকে যা দিবে সেটা তোমাদের সেখান থেকে গ্রহণ করো, অর্থাৎ তোমাদের জন্য জায়েজ নাই। তবে কি যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা কি করতে পারবে না, একসাথে থাকলে এই স্বামী স্ত্রী হিসেবে সংসার করলে তোমাদের আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে পারবে না, অর্থাৎ স্বামী স্ত্রীর যে অধিকার এবং দায়িত্ব কর্তব্য এগুলো তোমরা পালন করতে পারবে না, সেই ক্ষেত্রে কি নাই, সেই ক্ষেত্রে সমস্যা নাই। সেই ক্ষেত্রে কি হবে? আল্লাহ বলছেন ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ, যদি তোমরা আশঙ্কা করো, অর্থাৎ যারা সালিশ করবে তাদেরকে বলতেছে যদি তোমরা আশঙ্কা করো যে তারা এই স্বামী স্ত্রী দুজনে কি করতে পারবে না, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে পারবে না, ফালা জুনাহা আলাইহিমা, তাহলে তাদের জন্য কোনো গুনাহ নেই। ফিমা বি, স্ত্রী যা ছেড়ে দিবে সেই তার মধ্যে, অর্থাৎ স্ত্রী যদি স্বামীকে তার মোহরানা ফেরত দেয়, যেমন যে সাবিত ইবনে কায়েসের স্ত্রী করছে, তাকে পুরো বাগান দিয়ে দিয়েছে, বলছে যে বাগান না, শুধু আরো চাইলে আরো দেবো। আল্লাহ তাআলা বলছেন ওয়াতিলকা হুদুদুল্লাহ, তিলকা এইগুলো হলো কি হুদুদুল্লাহ, আল্লাহ তাআলার সীমা, আল্লাহ তাআলার বাউন্ডারি, আল্লাহ তাআলার লিমিট, যে আল্লাহ তাআলার বিধান, এগুলো কি করো না, ফালা তা'তাদুহা, সুতরাং তোমরা এগুলো কি করবে না, আল্লাহ তাআলার বাউন্ডারি বাধা, যে সীমা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, এগুলোর ক্ষেত্রে তোমরা সীমা লঙ্ঘন করবে না। কারণ কি, ওয়ামাই ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহ সীমাকে অতিক্রম করবে, আল্লাহ সীমা লঙ্ঘন করবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হলো কি জালেম, এরা হলো জালেম, এরা হলো রং ডুয়ার্স, এরা হলো অত্যাচারী, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারী পছন্দ করেন না। তারপরে এই তৃতীয় তালাকের কথা বলছে, আমি অনুবাদটা শেষ করে দিচ্ছি যদিও আমাদের সময় শেষ। ফাইন তল্লাকা, এখানে তাহলে আগে যেহেতু তালাক বলছে দুইবার, তাহলে এখন আরেকটা তালাকের কথা বলছে। ফাইন তল্লাকা, যদি সে তালাক দেয় তাকে, যদি স্বামী স্ত্রীকে তালাক দেয়, হা মানে তাকে, হাকে স্ত্রীকে, তাহলে এখানে এই আগে যেহেতু দুই তালাকের কথা বলছে, এখন আরেকটা তালাকের কথা বলছে, তাহলে এটা কয় নম্বর তালাক? 3 নম্বর তালাক। তার মানে তৃতীয় তালাক যদি দেওয়া হয়, ফাইন মানে ফা মানে সুতরাং, ইন মানে যদি, তল্লাকা হা, তল্লাকা মানে তালাক দেওয়া, হা মানে তাকে, হা মানে এটা কি ফিমেলের প্রোনাউন, মানে স্বামী যদি স্ত্রীকে তালাক দেয়, তার মানে তৃতীয় তালাক দেয়, ফালা তাহিল্লু লাহু, স্ত্রী হালাল হবে না, লাহু মানে স্বামীর জন্য। তাহলে তৃতীয় তালাক দেওয়ার পরে কি হবে না, হালাল হবে না স্বামীর জন্য। তাহিল্লু তাহিল্লু আল্লাহ ইয়াহিল্লু মানে কি, হালাল হওয়া। তাহিল্লুল মারআ, স্ত্রী হালাল হবে না, লাহু মানে স্বামীর জন্য। তৃতীয় তালাক দেওয়ার পরে স্ত্রী স্বামীর জন্য কি হবে না, স্ত্রী আর হালাল হবে না। মিম বাআদু মানে পরে, অর্থাৎ তিন তালাকের দেওয়ার পরে স্বামীর জন্য কি হবে না, আর হালাল থাকবে না স্ত্রী, অর্থাৎ এই স্বামীর কাছে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না, বৈধ কোনো ওয়ে থাকবে না। তবে হাতটা যতক্ষণ না, হাতটা মানে কি যতক্ষণ পর্যন্ত, আনটিল তানকিহা জাওজান গায়রা, এই স্ত্রী কি করবে, তানকিহা বিয়ে করবে, জাওজান স্বামীকে, গায়রাহু তাকে ছাড়া অন্য কোন স্বামীকে। অর্থাৎ কি, যে আমরা যদি হিল্লা বিয়ে বলি না, আমাদের দেশে যে হিল্লা বিয়ে আছে, এই হিল্লা বিয়ের কোনো কনসেপ্ট ইসলামে নাই। এখানে ইসলাম যেটা বলছে,
যেটা সরাসরি অন্য কোনো স্বামীকে বিয়ে করতে হবে। তানকিহা মানে বিয়ে করবে, জাউজান মানে স্বামীকে, গায়রাহু মানে তার যে স্বামী তালাক দিয়েছে সেই স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষকে। তার মানে স্পষ্ট বলা হচ্ছে যে অন্য কোনো পুরুষকে বিয়ে করতে হবে, এবং সেই বিয়ের ক্ষেত্রে কোনো কন্ট্রাক্ট করা যাবে না যে তোমাকে বিয়ে দিলাম 1 রাত পরে বা 1 মাস পরে বা 1 বছর পরে তুমি ছেড়ে দিবে, এরকম কন্ট্রাক্ট কোনো ম্যারেজ হবে না। এটা বৈধভাবে বিয়ে হবে, এবং বিয়ের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে স্বাভাবিক সংসার হবে এবং তাদের মধ্যে মিলন হবে। তারপরে যদি ওই স্বামী কখনো স্বাভাবিকভাবে কোনো কোনো কারণে তালাক দিয়ে দেওয়া হয়, তালাক দেয়, অথবা যদি ওই স্বামী বিয়ে দ্বিতীয় বিয়ে করার পর ওই স্বামী যদি মারা যায়, তাহলে এই প্রথম স্বামীর কাছে ফিরে আসার সুযোগ আছে। এছাড়া কোনো ফিরে আসার কি নেই, কোনো ওয়ে বা সুযোগ নাই। কিন্তু আমাদের দেশে যেটা হয় যে হিল্লা টোটালি বিয়ে, রং প্র্যাকটিস। মানে মানে 1 রাতের জন্য বিয়ে দিয়ে দেওয়া হয় 40 বছর 80 বছর 90 বছর বুড়ার কাছে, 1 রাত পরে আবার তাকে ফিরে দেওয়া হয়। এটা হলো ইসলামের, এই যে আল্লাহ তাআলা বলছেন না যে তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদু, এগুলো আল্লাহ তাআলা সীমা, তোমরা সীমা লঙ্ঘন করবে না। আমরা আসলে সেখানে সীমা লঙ্ঘন করতেছি। এটা কোনো শরীয়তের বিধানই না, বরং এটাকে ইসলামকে নিয়ে খেলতামাশার বস্তু বানানো হয়েছে। এটা একটা হারাম কাজ, সম্পূর্ণ হারাম কাজ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, এবং আল্লাহ রাসূল বলেছেন লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল লাহু, যে ব্যক্তি এই যে হিল্লা বিয়ে করলো তার উপর আল্লাহর লানত, এবং যে ব্যক্তির জন্য হিল্লা করলো তার উপর আল্লাহর লানত। অর্থাৎ যে ব্যক্তি দ্বিতীয় বিয়ে করলো, যে ব্যক্তি তালাক দিল, তালাক দেওয়ার পরে তার স্ত্রীকে অন্য কোনো পুরুষের কাছে হিল্লা বিয়ে দিল, সেই তালাক দেওয়া স্বামীর উপর আল্লাহর লানত, এবং যেই পুরুষ হিল্লা বিয়ে করেছে তার উপর আল্লাহ তাআলার লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর লানত তাদের উপরে, যে কি করলো, যে হিল্লা করার জন্য, হালাল করার জন্য অন্যের স্ত্রীকে, তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করলো, এবং যেই স্বামীর জন্য হালাল করা হলো তাদের উভয়ের উপর জন্য আল্লাহ রাসূল করেছেন আল্লাহ তাআলা লানত, অভিসম্পাত দিয়েছেন। এজন্য এটা একটা সম্পূর্ণ অনইসলামিক কাজ এবং একটা হারাম কাজ, যেটা আমাদের সমাজে প্র্যাকটিস হচ্ছে। এমনকি আমাদের এলাকায় এক ইমাম সাহেবের স্ত্রীর ক্ষেত্রে এরকম ঘটনা ঘটছে, যে আমি শুনে অবাক হলাম। মানে মূর্খতা, ইসলাম সম্পর্কে অজ্ঞতা কোন পর্যায়ে গেলে এগুলো হইতে পারে, মানে ভেবে কল্পাই না। ফাইন তাল্লাকাহা, যদি তৃতীয় তালাক দেওয়া হয় তাকে, ফালা তাহিল্লু লাহু, এই স্ত্রী তার জন্য হালাল হবে না, মিন বাদু, পরে, অর্থাৎ তৃতীয় তালাক দেওয়ার পরে, হাত্তা তানকিহা জাওজান, তখন না এই স্ত্রী কি করে বিয়ে করবে, জাওজান স্বামীকে, গায়রাহু মানে অন্য কোনো স্বামীকে। অর্থাৎ যেই স্বামী তালাক দিয়েছে এই স্বামী ছাড়া অন্য কোনো স্বামীকে যতক্ষণ না সে বিয়ে করবে ততক্ষণ পর্যন্ত তার জন্য কি হবে না, তার জন্য হালাল হবে না। ফাইন তাল্লাকাহা, এখন এই যে মনে করেন আপনি তিন তালাক দেওয়া হয়েছে, 3 তালাক দেওয়ার পরে অন্য কোন স্বামীর কাছে কি হয়েছে, এই তালাকপ্রাপ্ত নারী বিয়ে বসছে। বিয়ে বসার পরে এই দ্বিতীয় যে স্বামী, এই যে ফাইন তাল্লাকাহা মানে কি, তাকে তালাক দিয়েছে কোন স্বামী, এটা আগের স্বামী না দ্বিতীয় স্বামী? দ্বিতীয় স্বামী। দ্বিতীয় স্বামী। দ্বিতীয় স্বামী যদি তালাক দেয়, ফালা জুনাহা আলাইহিমা, তাদের উভয়ের জন্য গুনাহ নাই। আলাইহিমা তাদের উভয়ের মানে কি, আগের যে স্বামী, প্রথম স্বামীর জন্য এবং প্রথম স্ত্রীর জন্য তাদের জন্য কি নাই, গুনাহ নাই। আইয়া তারা যা, আবার কি করা, ফিরে যাওয়া। অর্থাৎ ফিরে যাওয়া মানে কি, আবার আগের মতো সংসার তৈরি করা। এখানে এই ক্ষেত্রে কি করতে হবে, তাদের মধ্যে আবার বিয়ে পড়াইতে হবে। মনে করেন যে 3 তালাক দেওয়া হয়েছে, 3 তালাক দেওয়ার পরে তাকে, সে অন্য কোনো স্বামীর কাছে বিয়ে বসছে, বিয়ে বসার পরে ওই স্বামী তাকে ছেড়ে দিয়েছে, অথবা ওই স্বামী মারা গেছে। এখন যদি চায় যে না, আগের স্বামী ওই স্ত্রীকে নিয়ে আসবে, সেক্ষেত্রে তাদের কি করতে হবে, বিয়ে করতে হবে, আবার নতুন করে বিয়ে পড়াইতে হবে। যে আল্লাহ বলছেন ফালা জুনাহা আলাইহিমা, তাদের জন্য গুনাহ নাই, আইয়া তারা যা, পরস্পর ফিরে আসাতে, অর্থাৎ আবার নতুন করে বিয়ে করাতে, ইন জন্না, যদি তারা মনে করে, আইয়ুকিমা হুদুদাল্লাহ, যে নতুন করে আবার কি করবে, তারা সংসার করলে আল্লাহ তাআলার বিধান তারা প্রতিষ্ঠা করতে পারবে। তার মানে কি, আবার আল্লাহ তাআলার বিধান অনুযায়ী স্বামী স্ত্রীর হক আদায় করে তারা সংসার পালন করতে পারবে, এরকম যদি তারা মনে করে। আগে আগে কি বলছিলাম, আগে বলছিল আইয়া খাফা, যদি আশঙ্কা করে, আর এখানে কি বলছে, ইন জন্না, যদি তারা মনে করে, জন্মান ধারণা করা, যদি তারা মনে করে যে এখন নতুন করে বিয়ে করলে আবার কি হবে, আবার নতুন করে সংসার করতে পারবে, আল্লাহ তাআলার বিধান তারা পালন করতে পারবে, সেই ক্ষেত্রে কি নেই, তাদেরকে আবার আগের মতো বৈবাহিক সম্পর্কে বন্ধন আবদ্ধ হতে কোনো সমস্যা নাই, তাদের জন্য কোনো গুনাহ নাই। ফালা জুনাহ, তাদের কোনো গুনাহ নাই। ওয়াতিলকা হুদুদুল্লাহ, তারা আবার বারবার বলছেন, এগুলো আল্লাহ তাআলার বিধান, ইউবাইয়িনুহা, এগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেন, লিকাউমি ইয়ালামুন, জ্ঞানী লোকদের, জ্ঞানী সম্প্রদায়ের জন্য, যারা জ্ঞান আছে, জ্ঞানবান লোকদের জন্য, জ্ঞানীদের লোকদের জন্য, এই যে পিপল অফ নলেজ, এগুলো আল্লাহ তাআলা বলছেন, হুইচ হি মেক্স ক্লিয়ার ফর পিপল অফ নলেজ, যারা জ্ঞানী লোক তাদের জন্য আল্লাহ তাআলা এগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করেন। এখানে দেখেন আল্লাহ তাআলা প্রত্যেক জায়গায়, আমরা তো সাধারণত যেটা জানি যে আরবি পৃথিবীর সমস্ত ভাষায় যেটা হয় যে কোন নাম একাধিকবার ইউজ করা হয়, প্রথমবার ইউজ করার পর দ্বিতীয়বার প্রোনাউন ইউজ করা হয় না, নাউনের পরিবর্তে কি করা হয়,
প্রোনাউন ইউজ করা হয়। কিন্তু এখানে দেখেন আল্লাহ তাআলা কোন জায়গায় প্রোনাউন ইউজ করেন, সব জায়গায় আল্লাহ তাআলার নামগুলো উল্লেখ করছেন। দেখেন এখানে আইয়ুকিমা হুদুদাল্লাহ, এখানে আল্লাহ ইউজ করছেন কিনা? এরপরে আইয়ুকিমা হুদুদাল্লাহ, এখানে আল্লাহ ইউজ করছেন কিনা? জি জি ওয়াতিলকা হুদুদুল্লাহ, এখানে আল্লাহ ইউজ করছেন কিনা? জি ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, এখানে আল্লাহ ইউজ করছেন কিনা? এখানে তো প্রথমবার আল্লাহ বলার পরে পরবর্তীতে জায়গাগুলোতে বলতেই পারতেন যে হুদুদাহু হুদুদাহু হুদুদাহু, তার 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 হুদুদ তার হুদুদ তার হুদুদ, এরকম বলতে পারতেন না? জি জি আল্লাহ তাআলার নামটা প্রত্যেকবার উল্লেখ করে, বারবার উল্লেখ করার মাধ্যমে এখানে আরেকটা এমফাসিস দেওয়া হয়েছে, আল্লাহর ভয় মানুষ অন্তরে জাগে, যে এই স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে সবসময় আল্লাহকে ভয় করার ক্ষেত্রে আল্লাহর নামটা বারবার আল্লাহ তাআলা উল্লেখ করছেন, এখানে কোথাও প্রণয়ন করেন নাই। এরপরে দেখেন এই যে পরের আয়াত, এই যে আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ ওয়া তিলকা হুদুদুল্লাহ, এবং কি শুধু আল্লাহ তাআলা থ্রেড দিয়েছেন এখানে যে আল্লাহর বিধানগুলো, আল্লাহ তাআলার বিধানগুলো ফালা তাআতাদু, এগুলো সীমা লঙ্ঘন করবে না। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যারা সীমা লঙ্ঘন করবে এরা হলো জালেম। আল্লাহ তাআলা যখন কাউকে জালেম বলেন তার মানে সে নিশ্চিত জাহান্নামে। এই জন্য এগুলো খেলতামাশার বস্তু না, এগুলো অবশ্যই সিরিয়াসলি দেওয়ার মতো ইস্যু। এবং আরেকটা আয়াত আছে, যদি আমাদের আজকে সময় অনেক বেশি হয়ে গেছে, এটা আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই আয়াতের অনুবাদ করে তারপর আমরা বিস্তারিত মাসলা মাসাল যাবো ইনশাআল্লাহ। এখানে অনেক জটিল জটিল অনেক মাসলা আছে, বিশেষ করে তালাক সংক্রান্ত অনেক গভীর তালাক, বিশেষ করে আপনি ইসলামিক জুরিসপ্রুডেন্সের সবচেয়ে জটিল মাসলা হলো তালাকের মাসলা। হ্যাঁ, এবং এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আপনারা সবাই আগামী ক্লাসে ইনশাআল্লাহ কেউ মিস করবেন না আশা করি। তো আজকে প্রশ্ন করার সুযোগ দেওয়া যাচ্ছে না, যেহেতু আমাদের সময় অলরেডি বেশি হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী আমরা মাসালা আলোচনা করবো, এবং যত ধরনের প্রশ্ন আছে আপনাদের তালাক সংক্রান্ত ইনশাআল্লাহ সবগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা রেখে দিচ্ছি, এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।